আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো দেখো আমরা জৈব রসায়নের যে 7 নাম্বার লেকচারটা আমরা 6টা লেকচার শেষ করছি। আমরা আগের লেকচারে মেইনলি বেনজিন নিয়ে পড়াইছি। বেনজিনের যে প্রস্তুতি, বেনজিনের সংযোজন বিক্রিয়া, বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া সবগুলো কিন্তু আমরা খুব ডিটেইলসে দেখছি। বেনজিনের যে প্রস্তুতি এটার মধ্যে মেইনলি 4টা বিক্রিয়া আমরা লিখছি। কিন্তু এই 4টা মাত্র 4টা লাইন বোঝানোর জন্য অনেক কথা খরচ করতে হয়েছে, যেটা আমরা উপরে তোমাদেরকে লিখে দিছি। ঠিক আছে? এই ক্লাসটা করলে কারো না বোঝার কথা না। তারপর আমরা সেকেন্ডলি এই যে যে সংযোজন বিক্রিয়া আছে তিনটা, ওই তিনটা সংযোজন বিক্রিয়া আমরা দেখাইছি। তারপর প্রতিস্থাপন বিক্রিয়া যে ছিল 4টার মতো ছিল, এই 4টা আমরা প্রতিস্থাপন বিক্রিয়া দেখাইছি। আর আমরা বলছি বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া হলো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে? কারণ যেহেতু এখানে কি পাই ইলেকট্রন থাকে, এজন্য যে এখানে প্রতিস্থাপন করতে আসে সে কিন্তু পাই ইলেকট্রনের লোভেই আসে। এইজন্য এগুলা হলো কি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। বাট এগুলার মধ্যে আমরা 4টা ওভারঅল তোমাদের দেখাইছি, বাট এগুলার মেকানিজম আসে। ঠিক আছে? একটু বিস্তারিত মেকানিজম আসে। তাহলে আজকের ক্লাসে আমরা ওদের মেকানিজম দেখবো। আজকের ক্লাসে আমরা কি কি পড়বো? নাইট্রেশন, ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, তারপর কি সালফোনেশন, এগুলার মেকানিজম, তারপর সংযোজন বিক্রিয়া মেইনলি। ঠিক আছে? সংযোজন বিক্রিয়ার মধ্যে কি কি আছে? মার্কোনিকভ নীতি, অ্যান্টি মার্কোনিকভ বা খারাসের নীতি, অ্যালকিন ও অ্যালকাইনের সংযোজন বিক্রিয়া, তারপর কি অ্যালডল ঘনীভবন ও ক্যানেজেরো বিক্রিয়া। এই প্রত্যেকটাই কিন্তু কি সংযোজন বিক্রিয়া। তো প্রথমেই আমরা যাই দেখো বেনজিনের নাইট্রেশন। তো বেনজিনের নাইট্রেশনে তোমরা কি পড়ছো? নাইট্রেশন বিক্রিয়াটাতে আসলে কি হয়? আমরা নাইট্রেশন বিক্রিয়াতে এখানে দেখছি নাইট্রেশন মেইন বিক্রিয়াটা কি ছিল? মেইন বিক্রিয়াটা ছিল আমাদের মেইন বিক্রিয়া ছিল হ্যাঁ, মেইন বিক্রিয়া আমাদের ছিল কি? এই যে বেনজিন, এই বেনজিনের সাথে আমরা একটা নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড দেবো, তাই না? সালফিউরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড, গাঢ় H2SO4, এটা দিব। আর আমরা নাইট্রিক অ্যাসিডটা আমরা কেমনে লিখতে বলছিলাম? NO2 লিখতে বলছিলাম আর OH লিখতে বলছিলাম, তাই না? ও নো। তাহলে এভাবে নাইট্রিক অ্যাসিড লিখবো। আর এখানে জাস্ট কি হয়ে যাবে? এখানে আমরা বলছিলাম যে তোমাদের এখানে যে এই যে নোটা, এই নোটা এখান থেকে একটা হাইড্রোজেন সরবে। আমরা জানি নরমালি এখানে একটা হাইড্রোজেন থাকে, ওটা আমরা দেখাই না দেখে, যাই হোক এখান থেকে হাইড্রোজেনটা H+ আকারে সরবে। আর এটা হলো আমার মাইনাস, ও সবসময় মাইনাস, আর এটা হলো আমার প্লাস, তাই না? প্রত্যেকটা আমার প্লাস মাইনাস আকারে ভাগ করতে হবে। তাহলে ও টা হলো কি আমার মাইনাস, আর NO2টা প্লাস। আর এখানে হাইড্রোজেন যখন বের হয়ে যাবে একটা প্লাস বের হয়ে যাবে। ফলে এখান থেকে বেনজিন একটা প্লাস হারাইলে সেখানে একটা প্লাসই এসে যুক্ত হবে। ফলে NO2টা এখানে এসে যুক্ত হবে। ফলে এই যে NO2টা এখানে এসে যুক্ত হলো। ঠিক আছে? আর এই যে H+টা এর মাইনাসের সাথে বিক্রিয়া করে একটা পানি তৈরি করবে, সিম্পল। ঠিক আছে? তাহলে আমরা প্রত্যেকটা প্লাস মাইনাস আকারে ভাগ করে দেব। যেহেতু বেনজিন এখানে H টা প্লাস আকারে বের হয়ে যাবে, তাই না? আর এই হবে মাইনাস। তাহলে এই মাইনাসের সাথে এর প্লাস, এর মাইনাসের সাথে এর প্লাস, NO2 যুক্ত হবে, আর এর প্লাসের সাথে এর মাইনাস, সিম্পল। এটা হলো নাইট্রেশন বিক্রিয়া। মেইনলি আমরা কি নাইট্রোবেনজিন পাই, এটা মনে রাখা লাগবে। কি নাইট্রোবেনজিন? বেনজিনের নাইট্রেশন কে নাইট্রোবেনজিন, নাইট্রোবেনজিন। আর এটা তাপমাত্রাটা আমাদের মনে রাখা লাগে যে 60 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে? তাহলে গাঢ় নাইট্রিক অ্যাসিড আর গাঢ় সালফিউরিক অ্যাসিড দুইটাই কিন্তু গাঢ়, এটা মনে রাখা লাগবে। তাহলে এইটার আসলে এবার মেকানিজমে, এখানে মেকানিজমে 3টা ধাপে ঘটে। এই মেকানিজম তোমরা যেভাবে তোমাদের পরীক্ষায় এটা কিন্তু খুবই আসে, তোমরা পরীক্ষায় যেভাবে লিখবা আমি প্রথম বাম পাশে ওইভাবে তোমাদের ঠিক দেখাই দিব। ঠিক ওইভাবে, এই যে এরকম প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, শেষ ধাপ লেখে 3টা বিক্রিয়া দিবা, শেষ। আর তারপর বোঝার জন্য আমি ডান পাশে ফাঁকা রাখছি। এটা একবারে বেসিক, যত ভিতরে যাওয়া সম্ভব আমরা ভিতরে যাই, তোমাদের জাস্ট একটা আমরা বুঝাবো। নাইট্রোজেন বিক্রিয়ার বেসিকটা বোঝাবো, বাকিগুলো একই। ঠিক আছে? বাকিগুলো জাস্ট আমরা লিখে দেবো। তাহলে প্রথমে দেখো গাঢ় নাইট্রিক অ্যাসিড, এই প্রত্যেকটা বিক্রিয়ার মেকানিজমে ফার্স্টে ঘটবে কি? মেইন যে যৌগটা আছে ওই বাদে বাকি যেই যৌগটা এই দুইটার মধ্যে বিক্রিয়া করবে। আর আমরা বলছি বেনজিনের নাইট্রেশন বিক্রিয়া একটা কি? একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, তাই না? এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া, এটা কি? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এই জন্য এই নাইট্রেশন বিক্রিয়া হলো কি ইলেকট্রোফিলিক, ইলেকট্রোফিলিক, তাই তো? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, প্রত্যেকটা অ্যাকশন কিন্তু আসলে প্রতিস্থাপন বিক্রিয়া, তাই না? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপক বিক্রিয়া। তাইলে এখানে অবশ্যই ইলেকট্রোফাইল আসে আক্রমণ করবে, তাই না? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া মানে কি? বেনজিন বলে যে আক্রমণ করবে সে হলো ইলেকট্রোফাইল। তার মানে এখানে আমার একটা ইলেকট্রোফাইল তৈরি করতে হবে। আর সেটা এই যে তোমার যেই দুইটা মানে প্রভাবক আর আরেকটা যে বিক্রিয়ক তারা বিক্রিয়া করবে। প্রত্যেকটা বিক্রিয়াতে মেইনলি বেনজিন বাদে বাকি যেই দুইটা যৌগ আছে তারা নিজেদের মধ্যে বিক্রিয়া করে ইলেকট্রোফাইল তৈরি করবে। দেন ইলেকট্রোফাইলটা বেনজিন বলে আক্রমণ করবে, শেষ, বিক্রিয়া শেষ। ঠিক আছে? তাহলে বেনজিন বাদে বাকি দুইটা নিজেদের মধ্যে বিক্রিয়া করে ইলেকট্রোফাইল তৈরি করতেছে, আর ইলেকট্রোফাইলটা বেনজিনে আক্রমণ করতেছে, শেষ কাহিনী। তাহলে প্রথমে দেখো, তাহলে এই নিজেদের মধ্যে একটা ইলেকট্রোফাইল তৈরি করতে হবে। তাহলে প্রথম ধাপে আমাদের ইলেকট্রোফাইল তৈরি হয়। তাহলে এখানে বলছে যে গাঢ় নাইট্রিক অ্যাসিড ও গাঢ় সালফিউরিক অ্যাসিড নিজেদের মধ্যে বিক্রিয়া করে এই যে নাইট্রোনিয়াম আয়ন তৈরি করবে। তাহলে ইজিলি এখানে তাহলে কি তৈরি করবে?
দেখো নাইট্রোনিয়াম আয়ন তৈরি করবে। তাহলে এখানে এই যে তোমার কি বলছিলাম, ও, তারপর এখানে কি নো, NO2, আর এখানে আমার কি সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড H2SO4। তাহলে এই দুইটা বিক্রিয়া করে এখান থেকে কি কি তৈরি করবে, এখানে নাইট্রোনিয়াম আয়ন তৈরি করবে। এখানে একটা জিনিস দেখো, আবার সালফিউরিক অ্যাসিড আমরা সবসময় কেমনে লিখবো, সালফিউরিক অ্যাসিডটা তোমরা সবসময় যেমনে লিখবা, মানে সবসময় আমরা প্লাস মাইনাস আকারে তুমি যদি ভাঙতে পারো তাহলে সব বিক্রিয়া তোমার কাছে ইজি হয়ে যাবে। সালফিউরিক অ্যাসিডটা প্রথমে একটা H দিবা, ঠিক আছে, আর তারপরে একটা SO4H, ঠিক আছে। এই H সবসময় প্লাস হয়, H সবসময় প্লাস হয় আর SO4 মাইনাস হয়। তাহলে এখানে দেখো এই যে ও, এটা কি হয়ে যাবে, এটা আমার মাইনাস অল টাইমে, OH মাইনাস, আর এটা হবে প্লাস, তাই না। আর হাইড্রোজেন হলো কি প্লাস, আর SO4 এটা সবসময় মাইনাস। তাহলে সালফিউরিক অ্যাসিডটা আমরা লিখবো প্রথমে হাইড্রোজেন দিব, আর তারপরে SO4H দিব, ঠিক আছে, আর নাইট্রিক অ্যাসিডকে OH দিব, তারপরে NO2 দিব, তারপরে এখন এয়ার প্লাস অর মাইনাসের সাথে বিক্রিয়া করাই দাও। তাহলে এয়ার প্লাস অর মাইনাসের সাথে নরমালি বিক্রিয়া করাই দিবা, ঠিক আছে। তাহলে এখানে যে OH, এখানে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, একটা পানি তৈরি করবে, ঠিক আছে, পানি তৈরি করলো। তারপরে এখানে দেখো কি তৈরি করে, তারপর এই যে NO2টা কিন্তু সিঙ্গেল অবস্থায় থাকবে, NO2 প্লাস, কারণ কি আমাদের ইলেকট্রোফাইল তৈরি করতে হবে। আর আমরা জানি ইলেকট্রোফাইল কি পজিটিভ চার্জ বিশিষ্ট না। আমরা কিন্তু আগের ক্লাসে পড়াইছি যে ইলেকট্রোফাইল মানে কি, ইলেকট্রোফাইল মানে যে ইলেকট্রনকে আকর্ষণ করে বা নেগেটিভ চার্জকে আকর্ষণ করে। তাহলে তার হয় ইলেকট্রনের ঘাটতি থাকবে, না হলে সে নিজে পজিটিভ হবে। তাহলে এই যে পজিটিভ হয়ে গেল, তাই না। তার মানে এই পজিটিভ মানে কি, এই নেগেটিভকে আকর্ষণ করবে, আর নেগেটিভ মানে ইলেকট্রন, তার মানে সে একটা ইলেকট্রোফাইল। তাহলে ইলেকট্রোফাইল আমরা নরমালি চিনতে পারি কিভাবে, যে তার মধ্যে পজিটিভ চার্জ থাকে। যেহেতু আমাদের টার্গেট ইলেকট্রোফাইল তৈরি করা, এই জন্য এখান থেকে NO2টারে আমি ওর মাইনাসের সাথে বিক্রিয়া দিইনি, ওই প্লাসটা অমনাই রাখছি। তাহলে এটাই হলো কি আমার ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল। তার মানে এই যে কি করবে এখন দ্বিতীয় ধাপে বেনজিনকে যে আক্রমণ করবে, তাই না। আর এখানে আরেকটা কি তৈরি করবে কও দেখি, এখানে আরেকটা কিন্তু আরেকটা যৌগ কি তৈরি করবে, আরেকটা কি বাকি থাকলো, এই যে SO4 এইচ SO4, তাই না, এই যে এইচ SO4 মাইনাস, এই বাকি থাকলো। তাহলে এই দেখো এই আবার কি নেগেটিভ চার্জ। তাহলে নেগেটিভ চার্জগুলো কি হয়, নিউক্লিওফাইল হয় না, কারণ সে পজিটিভ চার্জকে আকর্ষণ করবে, আর পজিটিভকে যে আকর্ষণ করে সে কি নিউক্লিওফাইল। তার মানে সে হলো নিউক্লিও, এই নিউক্লিওফাইল ইলেকট্রোফাইল কি, এগুলো কিন্তু আগের ক্লাসে আমরা বিস্তারিত পড়াইছি, জীবনে ভুলার কথা না। তাহলে এই যে ইলেকট্রোফাইল প্রত্যেকটা বিক্রিয়াতে এরকম একটা প্লাস একটা মাইনাস তৈরি হয়ে থাকে, ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল। তাহলে প্রথম আমাদের কাজ হয়ে গেল কি, দুইটা যে মেইন বিক্রিয়ক বাদে দুইটা জিনিস ওদের মধ্যে আমি নিজেদের মধ্যে বিক্রিয়া করাইলাম, শেষ। দ্বিতীয় ধাপে কি হবে, ওই যে ইলেকট্রোফাইলটা বেনজিনে আক্রমণ করবে, তাই না। এই জন্য তো আমরা কি বলছি এটা বেনজিন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, যেহেতু ইলেকট্রোফাইল এসে আক্রমণ করতেছে। তাহলে এবার এই যে সুন্দর করে আমি কি করলাম, এই যে বেনজিন এখানে দিয়ে দিলাম, সুন্দর করে বেনজিন দিয়ে দিলাম, বেনজিনে এসে এখন কি করবে, এই যে নাইট্রোনিয়াম আয়নটা সে এসে কিন্তু বেনজিনের সাথে বিক্রিয়া করবে, এটা হলো নাইট্রোনিয়াম আয়ন, ঠিক আছে। তাহলে সুন্দর করে বিক্রিয়া করে এখন দেখো এখানে আমি দেখো কি লিখতেছি, এটা কিভাবে হলো এটা আমি এর পরে ব্যাখ্যা দেব। এখানে যে নরমালি এই হাতে একটা হাইড্রোজেন তো ছিলই, প্রত্যেকটা হাতে একটা করে হাইড্রোজেন আছে, এই হাতে ওই নাইট্রোনিয়াম আয়নটাও যুক্ত হয়ে যায়, ঠিক আছে। আর এখানে একটা সিগমা কমপ্লেক্স গঠন করে, সিগমা কমপ্লেক্স এটা কেমনে হলো এটা আমি এখন বলতেছি, থামো একটু পরে বলতেছি। তাহলে এই যৌগটা আমার কি হয়ে গেল সিগমা কমপ্লেক্স, ঠিক আছে, এই যে এখানে বলছে সিগমা কমপ্লেক্স গঠন করে। তাহলে এটা হয়ে গেল আমার সিগমা ক্লস। এর পরবর্তীতে কি হবে, এই সিগমা কমপ্লেক্স তো একটা স্টেবল যৌগ না, মানে এটা দেখো না, আমরা জানি বেনজিন বলের ভিতরে একটা গোল থাকা লাগবে, বাট এখানে দেখো প্লাস দিয়ে কিছু ডট ডট আছে। তাহলে এই জিনিসটা তো স্টেবল না, তার এর স্টেবিলিটি আনতে হবে। তো কেমনে আনবো, এই যে হাইড্রোজেনটা নরমালি সরাই ফেলবো, ঠিক আছে, হাইড্রোজেনটা সরাই ফেলবো। তাহলে এখান থেকে এই হাইড্রোজেনটা নেওয়ার জন্য তো কারো আসা লাগবে। তাহলে এখানে এই যে হাইড্রোজেন ছিল আর NO2 এটা ছিল, তাই না, আর এখানে এরকম ডট 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 ছিল, প্লাস ছিল। তাহলে এই যে এই হাইড্রোজেনটা সবসময় প্লাস হিসেবে বের হয়ে যায়, ফলে এই হাইড্রোজেন প্লাসকে নেওয়ার জন্য কোনো একটা মাইনাস থাকা লাগবে, তাই না। এই যে দেখো এই যে মাইনাসটা, তাই না, এইসো, তার মানে সে এখন আসবে ওই নিউক্লিওফাইলটা এখানে আসবে HSO4 মাইনাস। তাহলে সে এসে কি করবে, ওই হাইড্রোজেনটাই নেবে, নিয়ে সে সুন্দর করে কি তৈরি করবে, H2SO4 তৈরি করবে। আর বাকি যোগটা কি থাকলো, তাহলে হাইড্রোজেন না থাকার পর ওখানে কি থাকলো, নাইট্রোবেনজিন NO2, শেষ। এই যে নাইট্রোবেনজিন। তাহলে এই যৌগটাই আমার আসলে মেইন, ঠিক আছে। এই বিক্রিয়াটা এরকম করে তোমরা লিখতে পারলে হয়েছে, এই তিনটা লাইন লিখে তিনটা বিক্রিয়া দিবা, ঠিক আছে। এটা হলো আমার কি সিগমা কমপ্লেক্স, আর এটা হলো আমার নাইট্রোবেনজিন। এবার আসো আসলে এই যে সিগমা কমপ্লেক্স কি নাইট্রোবেনজিন কিভাবে হইলো, এটা আমি তোমাকে একবারে ভিতর দিকে দেখাইতেছি। নাইট্রোবেনজিন, ঠিক আছে, এর একটা বুঝলে পরেরটা বুঝবা। এবার এই 2 নাম্বার তোমরা প্রথম ধাপের বিক্রিয়াটা তো সবাই বুঝছো, কিন্তু দ্বিতীয় ধাপটা হয়তো একটু মাথা ঘুরে গেছে। তাহলে দ্বিতীয় ধাপে একটু তাকাও যে আসলে বেনজিনটা আমার কি ছিল। দেখো
তাহলে এই যে দেখো জাস্ট কি ছিল, এই যে আমি বড় করে দেখাইতেছি, এটা ছিল আমার বেনজিন, তাই না? বেনজিনে আমার নর্মালি কি থাকে, এই যে এখানে একটা দ্বিবন্ধন থাকবে, এখানে একটা দ্বিবন্ধন, এখানে একটা দ্বিবন্ধন, যে কোনো জায়গায় তুমি দ্বিবন্ধন দিতে পারো, ঠিক আছে? এটা হলো দ্বিবন্ধন। আর এখানে আমার নর্মালি প্রত্যেকটাতে একটা করে হাইড্রোজেন আছে, তাহলে এখানে একটা হাইড্রোজেন আমি দেখাই দিলাম, এই প্রত্যেকটাতে কিন্তু আছে, কিন্তু শুধু আমি এটা দেখাই দিলাম। তাহলে এখানে নাইট্রোনিয়াম আয়ন যখন আসতেছে দেখো, এর সাথে কি হলো, নাইট্রোনিয়াম আয়ন এসে বিক্রিয়া করতেছে। এখন নর্মালি দেখো নাইট্রোনিয়াম আয়ন আসলে কেমনে ছিল, কাও দেখি নাইট্রোনিয়াম আয়ন কেমনে ছিল। নাইট্রোনিয়াম আয়ন দেখো এই কিন্তু এমনি ছিল, দেখো এই যে ও, সবগুলো আসলে কালার একই হয়ে যেতেছে, এটা ঝামেলা। আচ্ছা এই যে দেখো ও এইচ, তারপর কি এই যে একটা দাগ NO2 এরমনি ছিল না? আচ্ছা এই দাগটার মানে কি বুঝাও তো, এই দাগটার মানে এটা হলো সমযোজী বন্ধন, তাই না? এখানে ইলেকট্রন আছে দুইটা না, এই যে এখানে একটা ইলেকট্রন, এই যে এখানে একটা ইলেকট্রন, তার মানে নাইট্রোনিয়াম NO2 এর একটা যে ইলেকট্রন এর সাথে বন্ধনে অংশগ্রহণ করছে। বাট NO2 প্লাসে আসলে কি হয়েছে কাও দেখি, NO2 প্লাস মানে কি, এর যে এই যে এই ইলেকট্রনটা কিন্তু, এই ইলেকট্রনটা ছিল কিন্তু NO2 এর, আর এই ইলেকট্রনটা ছিল OH এর, তাই না? বাট NO2 প্লাস যখন হয়েছে তখন NO2 টা ওর যে ইলেকট্রনটা ওরা কিন্তু দিয়ে দিছে, তাই না? ওরা দিয়ে দেওয়ার কারণে ওই কি OH মাইনাস হয়ে গেছে, আর এই ইলেকট্রনটা ছাইড়া এই কিন্তু প্লাস হয়ে গেছে। ফলে এখন NO2 প্লাস এর লাস্টে কিন্তু আর ওই একটা ইলেকট্রন নাই, সে যেটা দিয়ে বন্ধনে অংশগ্রহণ করতো ওই ইলেকট্রনটা কিন্তু এর লাস্টে নাই। কথাটা ক্লিয়ার কিনা? তাহলে এর লাস্টে যে ইলেকট্রনটা ছিল সে ওইটা OH দিয়ে দেওয়ার কারণে সে এখন কিন্তু পজিটিভ হয়ে গেছে। ফলে এই যদি এখন বন্ধনে অংশগ্রহণ করতে হয় তাহলে এর কিন্তু লাস্টে দুইটা ইলেকট্রন লাগবে, তাই না? কারণ এর যে একটা ইলেকট্রন ছিল তখন আরেকজনের সাথে বন্ধনে অংশগ্রহণ করতে গেলে তার একটা ইলেকট্রন হইলেই হইতো, বাট এখন তো তার যে লাস্টে একটা ইলেকট্রন সে তো দিয়ে দিছে। ফলে তার যদি একটা দাগ আমি করতে যাই কারোর সাথে, ফলে ওই দাগের দুইটা ইলেকট্রন আমার আরেকজনের থেকে নেওয়া লাগবে। ফলে সে যখন বেনজিনে যুক্ত হইতেছে তখন বেনজিন থেকে তার একটা দাগ লাগবে, মানে দুইটা ইলেকট্রন লাগবে। তো এই যে দেখো সে যখন এখানে যুক্ত হবে তখন এই যে দাগ, এই যে দেখছো না দুইটা ইলেকট্রন, এই দুইটা দাগ এর এখানে চলে যাবে, ঠিক আছে? তাহলে এই যে দেখো এরকম এরকম আমি যখন করলাম, তাহলে তার এই যে NO প্লাসটারেও হাঁটাবো, প্লাস একটা বন্ধন গঠন করাবো, এটা কেমনে? তাহলে জাস্ট এই যে দাগটা ছিল ওই দাগটা আর থাকবে না, এই যে এখানে একটা হাইড্রোজেন হয়ে গেছে, আর এখানে আমার NO2 টা হয়ে গেছে, NO2, ঠিক আছে? তাহলে এই যে দুইটা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রন কিন্তু আসলে এই জায়গাতে আসলো, আইসাই কিন্তু আমার এখানে NO টা আসলে যুক্ত হইতেছিল, বুঝছো? এখানে কিন্তু যুক্ত হইতেছিল। তাহলে এই যুক্ত এটা তৈরি হলো, তাহলে এখানে কি এই দাগটা থাকবে? এখানে কিন্তু এই দাগ থাকবে না, তাহলে শুধু এই দাগ থাকবে আর আমার শুধু এই দাগ থাকবে, এই দাগটা নাই। এখন ঘটনা দেখো কি হইলো, এখন কি আসলে সবকিছু মিটমাট হইলো না? এখানে একটা আরেকটা ঝামেলা হয়ে গেছে। এটা হলো কি, এই যে দেখো এখানে যে দাগটা ছিল, এই দাগটা আমরা জানি এই কার্বনের তো কি 4 হাত, আর এই পাশে 1 হাত আছে, এই পাশে 1 হাত আছে, আর এখানে একটা হাইড্রোজেন আছে 3 হাত, আর এই যে এখানে একটা দ্বিবন্ধন 4 হাত, মানে প্রত্যেকটাতে 4 হাত হয়ে গেছে। তো এই যে দ্বিবন্ধনটা ছিল কোন কার্বনের মধ্যে? এই কার্বনের মধ্যে ছিল, আর এই কার্বনের মধ্যে ছিল, তাই না? এই দুইটা কার্বনের মধ্যে ছিল। ফলে এই একটা দ্বিবন্ধন এর একটা হাত ফিল আপ করছে, আর একটা হাত পূরণ করছে, তাই না? এখন আমি যখন এই দ্বিবন্ধনটা এই জায়গাতে দিয়ে দিলাম, এই জায়গাতে যখন দিলাম তখন এই কার্বনের হাত কিন্তু ঠিকই আছে, ওর আগে হাত ছিল ওর সাথে, এখন হাত হয়ে গেছে এর সাথে, সমস্যা নাই তো, ওর তো হাত পূরণ আছে, তাই না? ওর তো 4টা হাতই, দেখো এই কার্বনের 1 হাত হাইড্রোজেন, 1 হাত NO2, 1 হাত এই কার্বন, 1 হাত এই কার্বন, তাহলে এই কারণে কোনো ঝামেলাই নাই। তার 4 হাত, যে 1 হাত এর সাথে ছিল, বাট 1 হাত এখন এর হাতে হয়ে গেছে, হোক সমস্যা নাই, তার 4 হাত ফিল আপ হয়েছে, সে খুশি, ঠিক আছে? বাট এই কার্বনের হয়ে গেল ঝামেলা, সে তো ওর সাথে বন্ধন গঠন করে, ওর তো 4 হাত ফিল আপ ছিল, এখন কিন্তু ওর 4 হাত ফিল আপ আছে নাই, ওর এই পাশে একটা হাইড্রোজেন আছে, এই পাশে আরেকটা কার্বন, এই পাশে আরেকটা কার্বন, তার মানে ওর 3টা হাত আছে, ওর কিন্তু একটা হাত নাই। তাহলে দেখো ওর আসলে কি হয়ে গেল, ওর ইলেকট্রনটা কিন্তু নাই হয়ে গেল, ওর ইলেকট্রনটা কিন্তু ওই নিয়ে নিছে, NO2 টা নিয়ে নিছে, তাই না? এই জন্য তো আমরা বলতেছি এটা হলো ইলেকট্রোফিলিক, কারণ NO2 টা আসে ইলেকট্রনের লোভে, সে ধাপ করে আসে পাই ইলেকট্রনটা নিয়ে নিল, ঠিক আছে? তো এই কার্বনটা ইলেকট্রনটা হারাইলো, আর আমরা জানি ইলেকট্রন হারাইলে সে কি হয়ে যায়, পজিটিভ চার্জ, তাহলে এই হয়ে গেল পজিটিভ চার্জ। ক্লিয়ার কিনা? এত সূক্ষ্ম কিন্তু অন্য অনলাইনে দেখবা তোমরা কিন্তু সবাই বলবে না, ঠিক আছে? তাহলে এই কিন্তু পজিটিভ চার্জ হয়ে গেল, কেন? কারণ অর ইলেকট্রনটা যে নাইট্রোনিয়ামটা দিয়ে দিল, তাই না? তাহলে এই পজিটিভ হয়ে গেছে। তো এখন দেখো পাশের যে ওর যে ভাই আছে, এই যে এখানে যে দ্বিবন্ধন, সে এখন কবে ভাই তোর পজিটিভ চার্জ, তোর তো ইলেকট্রনের ঘাটতি, তুই এক কাজ কর আমার থেকে একটু নিয়ে নে। তাহলে এই ইলেকট্রন তখন কি করবে, এই ইলেকট্রনটা তখন কিন্তু এই জায়গাতে চলে যাবে, ঠিক আছে? তো এই বন্ধনটা তখন এই জায়গাতে চলে যাবে, এই জায়গাতে যদি চলে যায় বন্ধনটা, এই জায়গাতে চলে গেলে এর কিন্তু তখন ওই প্লাস্টার থাকতেছে না, এর ঘাটতি 4 হাত কিন্তু পূরণ হয়ে যেতেছে। এই পাশে তখন 2 হাত, এই পাশে 1 হাত, এই পাশে হাইড্রোজেন, এর হাত পূরণ হয়ে গেছে, এই কিন্তু খুশি। আর এ তো খুশি, কারণ এর তো বন্ধনটা আগে এই পাশে ছিল, এখন বন্ধনটা তো এই পাশে হয়ে যাইতেছে, তাই না? তার মানে এরও 4 হাত কিন্তু পূরণ হইতেছে। বাট এই কিন্তু তখন বেজার হয়ে যাবে, এর হয়ে যাবে ঝামেলা, তখন এই কিন্তু পজিটিভ চার্জ হয়ে যাবে। কারণ দেখো বন্ধনটা যদি এর মধ্যে চলে যায়, এখানে আসে চলে যায়,
এখানে চলে যেতেছে, ফলে এই কার্বন আগে এর সাথে দ্বিবন্ধন ছিল, এখন ওর সাথে দ্বিবন্ধন আছে, তো সমস্যা নাই, তো তার তো এক দিকে হাত যায় আরেক দিকে হাত হইলই। বাট এই কার্বনে কিন্তু আসলে হাতটা হইলে তখন এর পজিটিভ চার্জ, তো এমনি করে পজিটিভ চার্জ দেখবা, তারপর এর পজিটিভ চার্জ হয়ে যায়, এরকম করে পজিটিভ চার্জটা ঘুরে প্রতিটা জায়গায় পজিটিভ চার্জ ঘুরে যায়। এই জন্যই আমরা সেই যৌগটারে আমরা কি দেখাইতেছি, এই জন্য আমরা মেইনলি যৌগটারে এমন দেখাইতেছি, ঠিক আছে, যে পজিটিভ চার্জটা এভাবে 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 আসলে পজিটিভ চার্জটা ঘুরতেছে, ঠিক আছে, জাস্ট ওই যে একজন এক্সট্রা এসে যুক্ত হয়েছে, এই জন্য পজিটিভ চার্জটা এভাবে এভাবে প্রত্যেকটা জায়গাতে ঘুরতেছে, ঠিক আছে, বিষয়টা আশা করি তোমাদের ক্লিয়ার। এইটারই আমরা বলতেছি কি সিগমা কমপ্লেক্স, সিগমা কমপ্লেক্স, ঠিক আছে। তাহলে এইটাই হলো সিগমা কমপ্লেক্স, প্রত্যেকটা যোগে সিগমা কমপ্লেক্স গঠন হবে। তো এই যে একটা আনস্টেবল কন্ডিশন, এই জন্য আমার কি করা দরকার, কত যখন আমি এই যে হাইড্রোজেনটা ত্যাগ করে দিব তখন আবার আবার আগের মতো হয়ে যাবে না, কারণ হাইড্রোজেনটা ত্যাগ, কারণ এই যোগটা কি ছিল মেইনলি, এই যোগটা তৈরি হওয়ার পিছনে দায়ী কে, এটা হলো এই বন্ধনটা তো ছিল না শুধু, তাই না, এখানে একটা বন্ধন ছিল, এখানে একটা বন্ধন ছিল, আর এই বন্ধনটা দেখুন নাই, এখানে একটা হাইড্রোজেন ছিল আর এখানে একটা NO2 ছিল। বাট যখন আমার হাইড্রোজেনটা চলে যাবে তখন আমার কি হবে, কত সুন্দর কন্ডিশন হয়ে যাবে, হাইড্রোজেন যখন চলে যাবে তখন এই দাগটা মানে এই যে দুইটা ইলেকট্রন হাইড্রোজেন তো H+ হিসেবে যাবে, ফলে এখানে যে কি এই যে এখানে যে একটা ইলেকট্রন হাইড্রোজেনের ছিল আর একটা ইলেকট্রন এর ছিল, এই যে এই জায়গাতে ইলেকট্রনটা তো হাইড্রোজেনের, আর এই জায়গাতে ইলেকট্রন তো কি কার্বনের লাস্ট ইলেকট্রন, তাহলে হাইড্রোজেন যখন সে কি H+ হিসেবে চলে যাবে তখন কিন্তু সে এই দুইটা ইলেকট্রন এখানে রেখে যাবে, আর দুইটা ইলেকট্রন মানে কি একটা দাগ, তখন এই দাগটা আবার এই জায়গাতে চলে আসবে, ঠিক আছে, এই জায়গাতে যখন দাগ চলে আসবে এই জায়গাতে চলে আসবে, ফলে কি প্রত্যেকটা কার্বনই আমার খুশি, তখন আমার এই NO2 তখন এই যে এই স্টেবল ফর্মে চলে আসবে, স্টেবল, ঠিক আছে, কিন্তু এটা কি আনস্টেবল, ঠিক আছে, এটা তো আসলে সবারই ঘাটতি হইতেছে, এরকম করে ঝামেলা হয়ে যেতেছে, এই জন্য তখন হাইড্রোজেন পাস হিসেবে যখন যাবে দুইটা ইলেকট্রন রাখবে, ফলে একটা পাই বন্ধন, ফলে ওই পাই বন্ধনটা এই জায়গাতে আসলে রিপ্লেস হয়ে যেতেছে। আশা করি এই মেকানিজমটা তোমরা বুঝছো, এরকম করে প্রত্যেকটা আমাদের মেকানিজমই হবে, ঠিক আছে, প্রত্যেকটা মেকানিজম, এই যে এই নাইট্রেশন লিখছি, হ্যালোজেনেশন লিখছি, ফিডেলক্রাফট অ্যালকাইলেশন, সালফোনেশন, প্রত্যেকটাতেই। তাহলে নাইট্রেশনটা আমি দেখাইলাম, নাইট্রেশন দেখাইছি, তার মানে নাইট্রেশনে 3টা ধাপ, ঠিক আছে। হ্যালোজেনেশনে কি হবে, হ্যালোজেনেশনে আমাদের বলছি তাহলে হ্যালোজেনেশন মানে কি, এই যে বেনজিনের সাথে এই যে এটা বেনজিন, নরমালি একটা হাইড্রোজেন আমি দেখাইলাম, বেনজিনের সাথে এই যে ক্লোরিন দিবা, আর আমরা সবসময় এখানে কি নেব আমরা প্রভাবক হিসেবে, তাহলে এখানে জাস্ট এখানে দুইটা ক্লোরিন আছে না, একটা হলো ক্লোরিন মাইনাস হয়ে যাবে, একটা ক্লোরিন প্লাস হয়ে যাবে মনে করো, তাহলে এই যে হাইড্রোজেন প্লাস হিসেবে তো শেষ হয়ে যাবে, ফলে একটা প্লাস যায় সেখানে রিপ্লেস করবে ক্লোরিন প্লাস, আর মাইনাসটা থাকে গেল, সেই মাইনাসটা এয়ার প্লাসের সাথে বিক্রিয়া করে এই সেল তৈরি করবে, মানে প্লাস মাইনাসের খেলা। ফিডেলক্রাফট অ্যালকাইলেশন, ফিডেলক্রাফট অ্যালকাইলেশন কি, ফিডেলক্রাফট অ্যালকাইলেশন এটা আমরা দেখাইছি, ফিডেলক্রাফট অ্যালকাইলেশন হলো অ্যালকাইল মূলক যুক্ত করব, তাহলে এখানে এই যে আমি এখানে কি করতেছি, আচ্ছা আমি এখানে মেকানিজম দেখাচ্ছি তাই না, তো মেকানিজম এখানে দেখবা যে ফিডেলক্রাফট অ্যালকাইলেশন কিন্তু বেনজিনে একটা হাইড্রোজেন আছেই, প্লাস এখানে আমি CH3Cl মনে করে নিলাম, মানে এক কথায় আমার RX নিতে হবে। তো এখানে আবার কি হয়েছে, পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ, হাইড্রোজেন এখানে পজিটিভ, এই আমার তাহলে টোটালটা নেগেটিভ, তারপর ক্লোরিন এখানে নেগেটিভ, এই হলো আমার পজিটিভ, তাহলে নেগেটিভ পজিটিভ বিক্রিয়া করবে এইচ এর সাথে Cl, মানে কি HCl, ঠিক আছে, আর বাকিটা থাকলে আমার কি CH3, তাহলে অ্যালকাইলেশনে অ্যালকাইল মূলক আসলে যুক্ত হইতেছে, ঠিক আছে। আর সালফোনেশনে কি হবে, সালফোনেশন বলছিলাম H আর SO4H, তাই না, তো একটা আমি বলছিলাম যে প্লাস মাইনাসে তোমাদের ভাগ করে দেখাইতে হবে, তাহলে এটা হলো H প্লাস হিসেবে, নরমালি প্লাস হিসেবে তোমরা যদি খাতায় না দেখাও তাও সমস্যা নেই, এটা প্লাস এটা হলো মাইনাস। আচ্ছা, তো এখানে দেখবা যে হাইড্রোজেন প্লাস হিসেবে বের হয়ে যেতেছে, তাহলে আচ্ছা এখানে এটা এইভাবে এখানে হবে না, এখানে তোমার H H2SO4 আর এখানে আমার থাকে SO3, ঠিক আছে, তো এখানে আসলে লাস্টে বিক্রিয়া করে কে, এখানে আসে SO3H, এটার মেকানিজম দেখানি যায়, তাহলে এটা হলো আমার সালফোনেশন, এটা হলো আমার কি ফিডেলক্রাফট অ্যালকাইলেশন, এটা আমার হ্যালোজেনেশন আর নাইট্রেশনটা আমরা দেখাইলাম। তাহলে এগুলোর প্রত্যেকটার মেকানিজম কিন্তু অমনেই হবে, যেমনি আমি দেখাইলাম, তোমরা যদি বইয়ে একটু দেখো মেইনলি প্রত্যেকটার মেকানিজম অমনেই হইতেছে, ঠিক আছে। প্রথমে এই যে এখানে এসে ওই নিজেদের মধ্যে ওরা বিক্রিয়া করবে, এখানে শুষ্ক
AlCl3। তাহলে এই যে হ্যালোজেনেশনের যদি মেকানিজম দেখাই, হ্যালোজেনেশনের মেকানিজমে কি হবে? হ্যালোজেনেশনের মেকানিজমে দেখবা যে ওই নিজেদের মধ্যে বিক্রিয়া করবে, মানে কি এ ক্লোরিন 2 প্লাস AlCl3 নিয়ে একটা প্লাস মাইনাস তৈরি করবে। আমরা বলছিলাম না নিউক্লিওফাইল আর ইলেকট্রোফাইল তৈরি করবে। তাহলে এখানে কি তৈরি করবে? দেখো এই যে ক্লোরিন মাইনাস প্লাস AlCl3, আচ্ছা হ্যাঁ AlCl3, আচ্ছা এখানে ক্লোরিন প্লাস, হ্যাঁ, আর AlCl4 মাইনাস, AlCl4 মাইনাস, ঠিক আছে? কারণ আমরা জানি ক্লোরিন 2 এর মধ্যে কি আছে? একটা ক্লোরিন প্লাস আছে, একটা ক্লোরিন মাইনাস আছে। তাহলে এই যে ক্লোরিন একটা প্লাস তৈরি করলো আর একটা মাইনাস যাই AlCl3 এর সাথে গেল। কারণ কি কত, আমি AlCl3 এর সাথে মাইনাসটা কেন দিলাম, প্লাসটা কেন দিলাম, এটা তোমাদের অনেকের প্রশ্ন হইতে পারে। কারণ হলো কি AlCl3 আমরা জানি একটা কি ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল। তাহলে ইলেকট্রোফাইল কি করে? ওর ইলেকট্রনে ঘাটতি আছে, তার মানে সে ইলেকট্রনকে চাবে অথবা নেগেটিভ চার্জকে চাবে, এই জন্য সে নেগেটিভ চার্জের সাথে যুক্ত হয়েছে, ঠিক আছে? এই একটা নেগেটিভ চার্জে ক্লোরিনের সাথে যুক্ত হয়ে AlCl4 মাইনাস তৈরি করছে আর প্লাসটা এখানে রাখছে। তাহলে আমরা বলছিলাম প্লাস মানে কি, এ প্লাস যেটা তৈরি হলো, এ প্লাস মানে কি ইলেকট্রোফাইল তৈরি হলো, তাই না? তো ইলেকট্রোফাইল তখন কি বেনজিন বলা যায় আক্রমণ করবে, বেনজিন বলা যায় আক্রমণ করবে, ঠিক আছে? বেনজিন বলা যায় এই যে Cl প্লাস যেটা আছে সে কিন্তু আক্রমণ করবে। আর এখানে আমরা জানি একটা হাইড্রোজেন তো থাকেই, তাহলে এখানে যে আসলে কি হবে, এই হাইড্রোজেনটা ওর মতো আছে, আচ্ছা না এখানে সিগমা কমপ্লেক্স গঠন করবে, তাইলে সিগমা কমপ্লেক্স আগের মতোই আমরা এই যে এখানে হাইড্রোজেন তো ছিল আর এখানে একটা ক্লোরিন আসলো, আরে আমি বারবার, তাহলে সিগমা কমপ্লেক্স গঠন করতে গেলে আমার ভিতরে তাহলে কি হয়েছে ডট ডট ওইরকম দেওয়া লাগবে, ঠিক আছে? এই যে ডট 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 ডট, ঠিক আছে? তারপরে তার মানে এই হাইড্রোজেনটাকে এখানে নেওয়ার জন্য একটা নেগেটিভ চার্জ বিশিষ্ট কার আসতে হবে, তো তখন AlCl4 মাইনাস আসবে, সে এসে কি করবে হাইড্রোজেনটাই নেবে। ফলে হাইড্রোজেন চলে যাওয়ার কারণে বেনজিন বন্ধন সুন্দর করে ক্লোরোবেনজিন তৈরি করে ফেললো। আর এই হাইড্রোজেন প্লাসটা AlCl4 মাইনাসের সাথে যুক্ত হবে, ঠিক আছে? তো এখান থেকে ওই যে Cl মাইনাসটা ছিল, ওই Cl মাইনাসের সাথে হাইড্রোজেন প্লাসটা HCl তৈরি করবে, আর AlCl3 তো ছিল সেই AlCl3 থাকবে, ঠিক আছে? সালফোনেশনের মেকানিজমও প্রায় এরকম। তাহলে আমাদের এই ক্লোরিনে হ্যালোজেনেশন বা ক্লোরিনেশন আমি এটা দেখাইলাম। আর ফিল্টার অ্যালকিলেশনের মেকানিজম এরকম, সেখানে শুধু কি এই যে এই Cl2 এর জায়গাতে শুধু CH3Cl বিক্রিয়া করে, ঠিক আছে? তোমরা বই একটু দেখে নিবা, এই দুইটা বিক্রিয়া করে জাস্ট কি ওখানে তৈরি করে CH3 প্লাস, ঠিক আছে? আর ক্লোরিন মাইনাস কার সাথে বিক্রিয়া করবে? ওই যে AlCl3 এর সাথে বিক্রিয়া করবে, ঠিক আছে? তাহলে CH3 যে প্লাস যে তৈরি করতেছে, এই CH3 প্লাসটাই পরে যায় কি মেইন যায় কিন্তু বিক্রিয়া করবে, ঠিক আছে? এটা তৈরি করবে আর AlCl4 মাইনাস, এটা হলো কি ফ্রিডাল ক্রাফট অ্যালকাইলেশন, অ্যালকাইলেশন, ঠিক আছে? অ্যালকাইলেশনে কিন্তু এই বিক্রিয়াটা হইতেছে। তাহলে এইটা তৈরি করবে, দেন এটা তখন কি করবে? সিগমা বেনজিন বলে যে আক্রমণ করবে, তাই না? বেনজিন বলে আক্রমণ করলে তখন কি সিগমা কমপ্লেক্স গঠন করবে। তাহলে এই যে সিগমা কমপ্লেক্স, এই যে সিগমা কমপ্লেক্স প্লাস, এখানে তো হাইড্রোজেন ছিলই আর এই CH3 কিন্তু তখন আসতেছে, প্রত্যেকটা প্লাস যায় কিন্তু আক্রমণ করতেছে, কারণ প্লাসগুলো ইলেকট্রোফাইল, ওরা যে আক্রমণ করবে, নামই তো আমাদের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া এটা। তখন আবার এখানে কি আসবে? এখানে এই যে AlCl4 মাইনাস, কারণ আমরা জানি ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশনে কিন্তু AlCl3 কিন্তু কি প্রভাবক, হ্যালোজেনেশনেও কিন্তু এইটাই প্রভাবক একই। তো এই তখন আবার ওই হাইড্রোজেনটা নিবে, নিয়ে তখন কি এখানে আসলে যে CH3 তৈরি হইতেছে, মানে কি টলুইন বা মিথাইল বেনজিন এটা তৈরি হইতেছে, আর একটা HCl তৈরি হবে আর একটা কি AlCl3 তৈরি হবে। তাহলে এটা কিন্তু আমার কি অ্যালকাইলেশনের মেকানিজম, ঠিক আছে? সালফোনেশনের মেকানিজমটা কি হবে? সালফোনেশনের মেকানিজম, আচ্ছা সালফোনের যে তিনটাই দেখাইলাম, সালফোনেশনের মেকানিজমটাও দেখাই। সালফোনেশনের মেকানিজম, আমাদের মেইনলি কিন্তু নাইট্রেশন আর ফিল্টার ক্রাফট অ্যালকাইলেশন এই দুইটা একটু বেশি দেখা যায় পরীক্ষায়, ঠিক আছে? তাহলে এখানে সালফোনেশন মানে কি, এই যে এটার সাথে আমি কি করব H2SO4 সালফিউরিক অ্যাসিড দিব, আর SO3 থাকে এখানে মেইনলি প্রভাবক। তাহলে এটা আমার কি তৈরি করে SO3H, এটা মনে রাখা লাগবে SO3H, ঠিক আছে? প্লাস এটা এখন কেমনে, এটা আমরা একটু দেখি যে আসলে কেমনে তৈরি করলো।
মেকানিজম, তাহলে আমি বলছি প্রথমে মেকানিজমে কি লিখবো, ওরা নিজেদের মধ্যে বিক্রিয়া করবে, তাই না? এইটা, তাহলে এখানে আসলে এইটা আসলে এই SO3 যেটা আছে ওইটা কিন্তু আবার পানির সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিডই হয়ে যায়। এর জন্য আলটিমেটলি দুইটা সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে এখানে, ঠিক আছে? দুইটা H2SO4, দুইটা H2SO4 বিক্রিয়া করে পানির সাথে, যেহেতু সে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড তৈরি করেছে দুইটা SO4। এখন একদম সিম্পল, শোনো আমি এটা আরো একটু ভাঙে ভাঙে দেখাতে পারি কে কার সাথে বিক্রিয়া করতেছে, বাট তোমাদের এটা এত মাথায় রাখা লাগবে না, ঠিক আছে? মনে রাখবে এখানে কি হয়ে যায়, দেখো একটা শুধু কি হয়ে যাবে এখানে, এই যে একটা সালফিউরিক অ্যাসিড এখানে মনে করবা একটা H প্লাস তৈরি করবে, ঠিক আছে? একটা H প্লাস তৈরি করে তারপর এখানে এই যে এটা যদি আমি একটু ভাঙাই, H আর SO4 H, তাহলে এই যে একটা H প্লাস আর এই টোটালটা হলো মাইনাস, এটা হলো প্লাস, ঠিক আছে? তার মানে কি ওইটা জাস্ট ভেঙে যাবে, ঠিক আছে? ভেঙে কি তৈরি করবে, H প্লাস তৈরি করবে প্লাস SO4 H মাইনাস, ঠিক আছে? তাহলে একটা ভাঙলো, আর আরেকটা ভেঙে কি তৈরি করবে, SO3 প্লাস পানি, মানে যেটা থেকে সে তৈরি হয়েছিল, ঠিক আছে? SO3 প্লাস পানি, তাহলে এই যে এটাই হলো, ঠিক আছে? SO3 প্লাস পানি যেটা থেকে সে তৈরি হয়েছিল সেটাই আসলে তৈরি করলো, তাহলে শেষ এখানে এইটা হলো প্রথম ধাপের ঠিক আছে? তাহলে এটা হলো প্রথম ধাপ, প্রথম ধাপ, ঠিক আছে? এবার আসো দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে কি হবে এটা তো তোমরা জানো। দ্বিতীয় ধাপে কি হবে, এই যে যে এটা আছে, এখানে আছে হাইড্রোজেন, সেখানে আসবে কে, আমার অর যে ইলেকট্রোফাইল, তাহলে এখানে দেখো মাইনাস ইলেকট্রোফাইল সবসময় কি ইলেকট্রনকে আকর্ষণ করে, মানে নিজে পজিটিভ চার্জ হবে, ঠিক আছে না? তাহলে এখানে দেখো তাহলে এই যে এখন দেখো সব জায়গাতে আমরা বলছি ইলেকট্রোফাইল নিজে পজিটিভ চার্জ হবে, তাই না? কিন্তু ইলেকট্রোফাইল নিজে পজিটিভ চার্জ হইতে পারে অথবা ইলেকট্রনের ঘাটতিও থাকতে পারে। তো এখানে পজিটিভ চার্জটা আসলে না, যে ইলেকট্রনের ঘাটতি আছে সে কিন্তু ইলেকট্রোফাইল, যেমন SO3 আমরা জানি ইলেকট্রোফাইল, তার লাস্টে দেখবে ইলেকট্রনের ঘাটতি আছে, ইলেকট্রোফাইল, ঠিক আছে? তাহলে অন্য জায়গার মতো নরমালি পজিটিভ চার্জ বিশিষ্ট ইলেকট্রোফাইল এখানে আমরা দেখতেছি না, ঠিক আছে? কারণ ওগুলো তো প্রথম ওগুলো ছিল চার্জ বিশিষ্ট, বাট এখানে আসলে প্রথম ইলেকট্রোফাইল যে আক্রমণ করে, তাহলে SO3 যায় মেইনলি আক্রমণ করবে, ঠিক আছে? SO3 যায় আক্রমণ করবে। এখন SO3 আক্রমণ করতেছে, দেখো SO3 আক্রমণ করলে কি হবে, এখন আমরা দেখো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি এখানে যে কিন্তু পজিটিভ চার্জ বিশিষ্ট কোনো জিনিস যুক্ত হয়, এর আগে আমরা দেখলাম NO2 প্লাস, NO2 প্লাস যে যুক্ত হইলো যখন তার সাথে যুক্ত হইতেছিল তখন কিন্তু তারা চার্জ বিহীন হয়ে গেছে। তাহলে কোনো চার্জ যুক্ত বস্তু এখানে ঢুকে চার্জ বিহীন হইতেছে, তাহলে চার্জ বিহীন বস্তু এখানে ঢুকে কি চার্জ যুক্ত হয়ে যাবে, তাহলে সে এখানে চার্জ যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? কারণ NO2 প্লাস যখন যুক্ত হয়েছিল তখন আমরা দেখতেছিলাম যুক্ত হওয়ার পর সে কিন্তু আর ওই প্লাসটা নাই, দেখো এর আগের বিক্রিয়াটাই, এই যে দেখো এখানে NO2 প্লাস ছিল, সে যখন এখানে যুক্ত হলো যুক্ত হওয়ার পর কিন্তু সিঙ্গেল কোনো চার্জ নাই, তাহলে চার্জ বিশিষ্ট কোনো যদি বস্তু হয় তাহলে তার চার্জ আরো কমে যাবে না, সে তো নেগেটিভ হয়ে যাবে। তাহলে এখানে আসলে সে দেখবা আসলে নেগেটিভ হইতেছে, নেগেটিভ হওয়ার পিছনে দায়ী কি দেখো, তাহলে এখানে ওই এরকম এরকম ওগলাই তৈরি হবে সিগমা কমপ্লেক্স, এখানে একটা হাইড্রোজেন ছিল, আর এখানে SO3 এখানে যে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? কারণ প্লাস যুক্ত হয়ে প্লাস চার্জ কমে সে নিরপেক্ষ হয়, জিরো হয়, আর তাহলে যে জিরো হিসেবে ঢুকছে সে কি আরো কমে যাবে, কি মাইনাস হয়ে যাবে, তাই না? নর্মালি প্লাস এর থেকে এক কমে তো জিরো হইতেছিল, তাহলে এই কিন্তু জিরো থেকে এক কমে মাইনাস হবে। এইটা কেন হইতেছে এটা একটু দেখাই তোমাদের, দেখো দেখো নর্মালি এই যে সালফারে আমরা জানি এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এটা হলো সালফার, ঠিক আছে না? তাইলে এইটা হলো নর্মালি, এটা হলো তোমার SO3, তাই না? SO3 এটা SO3 এমনিতে থাকে। এখন তার তো এখন এই বেনজিন বলে যুক্ত হইতে হবে, তাই না? এন্ড যুক্ত হওয়ার জন্য দেখো কি হয়, জাস্ট আমরা জানি অক্সিজেনের তড়িৎ বেশি, তো সেই বন্ধন জোড় ইলেকট্রনকে নিজের দিকে টানে নেয়, ফলে এখানে আসলে কি হয় দেখো, অক্সিজেন, এখানে অক্সিজেন, এইখানে জাস্ট কি হয়ে যায়, এখানে একটা অক্সিজেন থাকে, একটা অক্সিজেন থাকে, যেহেতু এই যে অক্সিজেনের তড়িৎ বেশি ফলে অক্সিজেনটা নেগেটিভ চার্জ যুক্ত হয়ে যায় এখানে, সেই ইলেকট্রনগুলো নিয়ে নেগেটিভ চার্জ যুক্ত হয়ে যায়, আর সালফার তো ইলেকট্রন ছাড়াই দিল তাহলে সে পজিটিভ চার্জ হয়ে যায়, ঠিক আছে? তাহলে জাস্ট অক্সিজেনের তড়িৎ বেশি, এই জন্য সে বন্ধনজোড় ইলেকট্রনকে নিজের দিকে নিয়ে নিবে, আর সেই এজন্য সে অক্সিজেন নেগেটিভ হবে আর সালফার এখানে প্লাস হবে, ফলে এই যে সালফার এখানে প্লাস হইলো, ফলে দেখো এখন সালফারের একটা হাত ফাঁকা আছে না, কারণ সালফারের 6টা, আগে তো 6টাই ছিল 3টা কার্বনের সাথে, বাট এখন দেখো 5টা হয়ে গেছে, তো এই যে হাত তার ফাঁকা হইলো এই হাত দিয়ে সে এর সাথে যুক্ত হয়ে যায়, ঠিক আছে? এর সাথে যুক্ত হয়ে যায়, আর এই জন্য অক্সিজেনের যে মাইনাস চার্জ ছিল এই জন্য আমরা এখানে মাইনাস চার্জ দিই, ঠিক আছে? তাহলে নর্মালি এই যৌগটা আসলে কি SO3
মাইনাস কিন্তু এরকম, ঠিক আছে, মাইনাস এখানে যখন যুক্ত হয়ে যাবে, যুক্ত হওয়ার জন্য তার হাত ফাঁকা রাখা লাগবে। হাত ফাঁকা রাখার জন্য সে কি করে, ওই যে অক্সিজেন তরিতনতা বেশি, এই জন্য একটা ইলেকট্রন নিয়ে নেয়, আর সালফার ইলেকট্রন ছেড়ে দেয়। সালফার ইলেকট্রন ছেড়ে নিজে পজিটিভ হয়, অক্সিজেন নেগেটিভ হয়। ওই নেগেটিভ অক্সিজেনটাই এই নেগেটিভ চার্জকে রিপ্রেজেন্ট করে। আর সালফার কি করে, ওই সালফার যেহেতু হাত ফাঁকা আছে, সে কিন্তু এটাতে যায়, ওই যুক্ত হয়ে গেল, এই জন্য এটা আমাদের এরকম নেগেটিভ হয়। তাহলে তার তো এখন নেগেটিভ চার্জ রাখা যাবে না। তো এখন সে কি করবে, এই হাইড্রোজেনটা সরাই দিবে। সে যদি হাইড্রোজেন সরাই দেয়, হাইড্রোজেন সরাই দিলে তার এই যে গোলটা হয়ে গেল, ফলে সে SO3। এখন নেগেটিভ চার্জ তো আসেই, তাই না? কারণ হাইড্রোজেন সরাই দিলে ভিতরে গোলটা সুন্দর করে হয়, বাট নেগেটিভ চার্জ আসে। তো এই নেগেটিভ চার্জ, এই যে আমরা এখানে পজিটিভ চার্জ পাইছিলাম, ওই পজিটিভ হাইড্রোজেন আসবে এখানে, হাইড্রোজেন আইসা এখানে কি আইসা যুক্ত হয়ে যাবে সুন্দর করে, ঠিক আছে? তার মানে SO3H। তাহলে এটা হলো সালফোনেশনের মেকানিজম, ঠিক আছে? আশা করি তোমরা ক্লিয়ার। তাহলে আমরা এই মেকানিজমগুলো গেলাম। এবার আসে সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া আমাদের মেইন ক্রাইটেরিয়া আমরা কি বলছি, সংযোজন বিক্রিয়া হইতে গেলে অবশ্যই দ্বিবন্ধন বা তিন বন্ধন থাকতে হবে। দ্বিবন্ধন, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, ত্রিবন্ধন হইতে হবে, ঠিক আছে? তাহলে দ্বিবন্ধন তিন বন্ধন কাদের কাদের মধ্যে আছে? দ্বিবন্ধন তিন বন্ধন আমাদের কাদের কাদের মধ্যে আছে? যেমন দেখো, কার্বন কার্বন দ্বিবন্ধন মানে কি, অ্যালকিন, কার্বন কার্বন তিন বন্ধন, তারপর বেনজিন, তাই কিনা? এরা প্রত্যেকে কি, এরা কিন্তু প্রত্যেকেই বিক্রিয়া দিবে। আমরা এরা প্রত্যেকেই, এখন একটা দেখা, এই প্রত্যেকের পাই ইলেকট্রন আছে না, এই জন্য এরা ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দিবে, ইলেকট্রোফিলিক, ইলেকট্রোফিলিক, ঠিক আছে? মানে এখানে কেউ যদি আসে, সেই ইলেকট্রনগুলো লোভে আসবে, এই জন্য ওরা ইলেকট্রোফিলিক। ফিলিক মানে আকর্ষে। তো এখন ইলেকট্রোফিলিক বাদে আরেকটা আছে নিউক্লিওফিলিক। সংযোজন বিক্রিয়া বা প্রতিস্থাপন বিক্রিয়া যাই বলো, এদের ইলেকট্রোফিলিক হয়, নিউক্লিওফিলিক হয়, ঠিক আছে? তাহলে সংযোজন বিক্রিয়া যেতে পারে ইলেকট্রোফিলিক দেখলাম। এবার আসো নিউক্লিওফিলিক। তাহলে নিউক্লিওফিলিক কে দিবে? এই যে CO, এখানে দিবে নিউক্লিওফিলিক বিক্রিয়া, ঠিক আছে? CO, এটা আমরা জানি কি কীটনমূলক, তাই না? কার্বনের দুই হাত ফাঁকা থাকে, তাহলে এই যে, তাহলে এইটা হলো আমাদের কীটনমূলক। তাহলে কীটনমূলক মেইনলি আমাদের বই এটা দেওয়া আছে, কীটনমূলক এই কিন্তু দিবে নিউক্লিওফিলিক, নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া, নিউক্লিওফিলিক। এন্ড নিউক্লিওফিলিক তুমি কখন বুঝবা, কত, এটা প্রথমে মুখস্থ করবা, দেন বুঝার এখানে কি আছে দেখো। এখানে আছে দুইটা কার্বন যৌগ, তাই না? এই কার্বন, এই কার্বন, এই যে পাই ইলেকট্রনটা, শোনো, নিউক্লিওফিলিক হবে যখন কেউ পজিটিভ চার্জকে করে আসবে, তাহলে এখানে অক্সিজেনের তড়িৎ বেশি, ফলে অক্সিজেন এই বন্ধন ইলেকট্রনকে নিজের দিকে টাইনে নেবে, ঠিক আছে? যার তড়িৎ বেশি হয়, সেই ইলেকট্রন টাইনে নেয়, বন্ধন জোড় ইলেকট্রন টাইনে নেয়, ফলে এই যে দুইটা ইলেকট্রন এখানে আছে, সে অক্সিজেন নিজের দিকে টাইনে নিয়ে সে কিন্তু মাইনাস হয়ে যাবে, আর এই কার্বন প্লাস হয়ে যাবে। আর আমরা জানি এই মেইন জৈব যৌগের বিক্রিয়াগুলো হয় এক কার্বনের সাথে আরেক কার্বন যুক্ত হয়। তাহলে এই যে, যে এই কার্বনে এসে যুক্ত হবে, সে কিন্তু এই পজিটিভ চার্জের লোভে এসে যুক্ত হবে, ফলে পজিটিভ চার্জের জন্যই যুক্ত হবে। তার মানে কি, পজিটিভ চার্জকে আকর্ষণ করে কে? নিউক্লিওফাইল। তার মানে এটা হলো নিউক্লিওফাইল। আবার এই কার্বনে দেখো, এই কার্বন কি কখনোই প্লাস হওয়ার সম্ভাবনা আছে? নাই। এই কার্বনের তড়িৎ যত, এই কার্বনের তড়িৎ সেম, ফলে এই বন্ধন জোড় ইলেকট্রন এই যতটা টানবে, এই ততটা টানবে, ফলে কেউই আসলে নিতে পারবে না, তাই না? কারণ যেহেতু দুইজনের সমান শক্তি সম্পন্ন, দুইজনের তড়িৎ সেম, ফলে দুইজনেই টানাটানি করবে, কিন্তু কেউ নিজের ফুল নিতে পারবে না, কারণ দুইজনে অধিপত্য আছে। এই জন্য এখানে প্লাস মাইনাস তৈরি হওয়ার সম্ভাবনা নাই। প্লাস মাইনাস কি তৈরি হবে? কখনোই তৈরি হবে না। আর প্লাস যদি তৈরি না হয়, তাহলে নিউক্লিওফিলিক কি হবে? হবে না। এই জন্য এটা ইলেকট্রোফিলিক, ঠিক আছে? এই জন্য ইলেকট্রোফিলিক। তাহলে সেম জাতীয় জিনিস থাকলে, এটা মনে রাখবা, সেম জাতীয় জিনিস থাকলে সেখানে দুইজনেই টানে, এই জন্য কখনোই প্লাস মাইনাস তৈরি হয় না। যদি কম শক্তি, কম বেশি আলা বিশিষ্ট হয়, তখন বেশি শক্তিটা টানে, টাইনা সেই মাইনাস হয়ে যায়, আর কম শক্তিটা প্লাস হয়ে যায়। ফলে ওই প্লাসে যদি কার্বন হয়, তাহলে সেইখানে এসে যুক্ত হবে, আর প্লাসে যে যুক্ত হয় সেগুলো নিউক্লিওফিলিক। তাহলে এখানে প্লাস মাইনাস তৈরি হয় না, তৈরি হয় না, কিন্তু এখানে হয়। তারপর সেম জাতীয় মনে করো যে এই সোডিয়াম প্লাস, তোমার যদি এখানে বলে, এখানে দেখবা ওইস হলো মাইনাস হয়ে যায়, তাই না? তার মানে এখানে প্লাস মাইনাস তৈরি হইতেছে, তার মানে এখানে আসলে তৈরি হওয়া সম্ভব। বা আর একটু অ্যালকোহল যদি আমি দেখাই, সোডিয়াম, এটা তো দেখানি, এটা তো হয়ে গেল না, জৈব যৌগ হয়ে গেল না, হইল না। তার মানে এই যে দেখো, CH3 CH2 Cl, এই যৌগটাই দেখো, এই যৌগটাতে আসলে কি হইতেছে, এই যৌগতে ক্লোরিনের তড়িৎ বেশি, তাই না? ক্লোরিনের তড়িৎ বেশি, ফলে ক্লোরিন কি করবে, ফলে এই যে এদের মধ্যে যে একটা এই যে দুইটা ইলেকট্রন আছে, ফলে ক্লোরিন তড়িৎ বেশি, জন্য সে নিয়ে নেবে, এজন্য সে নেগেটিভ চার্জ যুক্ত হবে, আর এই কার্বনটা পজিটিভ চার্জ যুক্ত হবে। ফলে নতুন যেই যৌগ আসতেছে NaOH, এর যে কি, এই যে নেগেটিভ চার্জ, এই যুক্ত, এই যে NaOH, এই কিন্তু কি, এই কিন্তু নিউক্লিওফাইল, ঠিক আছে না? কারণ নেগেটিভ চার্জ দেখতেছো না, এখানে NaOH এর মধ্যে কি OH মাইনাস আছে, তার মানে কি নেগেটিভ চার্জ।
ফলে কি নিউক্লিওফাইল, ফলে এই যে এখানে এসে যুক্ত এই কি করবে, এই ওইসটা এই কার্বনের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে কি তৈরি করবে, CH3 CH2, মানে এক কথায় ক্লোরিনটা সরাই দেয় একটা ওইস তৈরি করলো। আচ্ছা এটা কিন্তু একটা প্রতিস্থাপন বিক্রিয়া, আগে বলছি এটা হলো প্রতিস্থাপন, ঠিক আছে। কিন্তু এটা হলো কি, এটা হলো আমার ইলেকট্রো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। কেন? কারণ এখানে ক্লোরিনটা সরে ওইসটা বসতেছে, একজন সরে আরেকজন বসবে, তাহলে সেটা হলো প্রতিস্থাপন বিক্রিয়া। বাট এখানে ওই যে দেখো না প্লাস মাইনাস তৈরি হইতেছে, যেহেতু একজন বেশি তৈরি হতো, তার মানে দুইজন আলাদা আলাদা কেউ যদি থাকে, তার মানে প্লাস মাইনাস তৈরি হয়, ওই কার্বনটা তখন প্লাস তৈরি হয়, ফলে সেখানে যে যুক্ত হয় ওই কার্বনের প্লাসের জন্য যুক্ত হয়, ফলে এর বিক্রিয়াটা হয় নিউক্লিওফিলিক। ফলে এটা কিন্তু নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, নিউক্লিওফিলিক নিউক্লিওফিলিক ঠিক আছে না, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। তাহলে এই জিনিসগুলো বুঝছো কিনা, যে সেম জাতীয় জিনিস, এখানে সিও যেতেই যে এখানে দ্বিবন্ধন আছে, এখানে তো দ্বিবন্ধন নাই, তাহলে এটা আগে কি হবে, এটা তো আগে সংযোজন বিক্রিয়া হবে না, সংযোজন হবে না, তাই না? কারণ এখানে কি দ্বিবন্ধন আছে কোনো নাই, ফলে এটা আগে সংযোজন না, এই জগতে দ্বিবন্ধন আছে, তাহলে খুবই আসে যে কীটনমূলক সিও, এখানে কি নিউক্লিওফিলিক সংযোজন। আর এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন, এখানে সব ইলেকট্রোফিলিক সংযোজন। এবার আসো, এখন আমি কিছু, এখন দেখো তো এখন সংযোজন বিক্রিয়া আমরা কেমনে করব, দেখো তোমার বিক্রিয়া তো জানা লাগবে যে বিক্রিয়াগুলো আসলে আমরা কেমনে করতেছি। তাহলে বিক্রিয়াগুলো করতেছি, দেখো এই এক কথায় CH2 দ্বিবন্ধন থাকা লাগবে, যে CH2 সুন্দর করে আসছে, আমি এখানে কি করলাম H2 দিলাম, তাহলে H2 দিলে কি হবে, জাস্ট একটা হাইড্রোজেন এখানে এসে যুক্ত হবে, একটা হাইড্রোজেন আর ওখানে এসে যুক্ত হবে, ঠিক আছে। একটা হাইড্রোজেন কি করবে, এখান থেকে একটা হাইড্রোজেন আসবে, তাহলে এই যে এক বন্ধন যে থাকে, এক বন্ধনের উপরে যতগুলো বন্ধন আছে সব ভাঙবে, তাহলে এক বন্ধন থেকে এই একটা বন্ধন ভেঙে যাবে, ভাঙলে এর একটা হাত ফাঁকা, এর একটা হাত ফাঁকা, এই একটা হাইড্রোজেন যাবে এর কাছে, আর একটা হাইড্রোজেন যাবে এর কাছে, ফলে যৌগ কি তৈরি করবে, CH3, একটা বন্ধন থাকছে CH3, এরকম সিম্পল, ঠিক আছে। তো আমি যদি এরপরে আবার দেখাই যে CH2 দ্বিবন্ধন CH2 প্লাস, এবার আমি HCl দেখাইলাম, তাহলে এখানে কি হবে দেখো, এখানেও কি সেম কথা, একটা বন্ধন ভাঙবে, একটা বন্ধন যুক্ত হবে, তাহলে এই যে একটা বন্ধন ভাঙবে, ভেঙে কি করবে, একজনে এখানে যুক্ত হবে, একজন এখানে, তাহলে এখানে তো এবার ঘটনা দেখো, এখানে আসে একটা কি তৈরি হইতেছে, এখানে একটা প্লাস তৈরি হইতেছে, এখানে একটা মাইনাস তৈরি হইতেছে, তাই না? তাহলে এখন প্লাস যাবে কার দিকে, মাইনাস যাবে কার দিকে, তাই না? এই হাইড্রোজেন যেহেতু ওখানে সেম জাতীয় জিনিস দুইটাই ছিল, এই জন্য সেম জাতীয় যেহেতু আর একটা আমি দিয়ে দিলাম, তোমরা দুইজন দুইটা মিষ্টি পাইছো, তোমরা দুইটা বন্ধু দিয়ে দিলাম, বাট তোমরা একটা একজনে কি একটা একজনে পাইছো, মানে দুইটা জিনিস পাইছো, একটা হলো মিষ্টি পাইছো, একটা রসমালাই পাইছো, তাহলে দুইজনেরই দেখো সমান সমান সবকিছুই আছে, তাহলে তুমি কারে মিষ্টি দিবে, কারে রসমালাই দিবা। এন্ড ঘটনা হলো এটা, যেহেতু দুইজনের হাতে সমান হাইড্রোজেন আছে, ফলে এখানেও তুমি যার ইচ্ছা যা দিতে পারো, হাইড্রোজেন এরে চাইলে দিতে পারো, এরে চাইলে দিতে পারো, তো এরে নর্মালি আমি দিলাম হাইড্রোজেন দিলাম, আর এরে আমি ক্লোরিন দিলাম, ইজি, কোনো বিষয় না, কারণ কার্যক্রমমূলক যেদিকে আছে সেদিক থেকে তোমার নাম্বারিং শুরু হবে। মানে এক কথায় তোমরা যদি দেখো যে দ্বিবন্ধন বিশিষ্ট কার্বনের দুই হাতে সমান সংখ্যক হাইড্রোজেন আছে, সমান সংখ্যক হাইড্রোজেন থাকলে যার ইচ্ছা দিতে পারো, তাহলে এটারে আমরা কি বলি, সমান সংখ্যক হাইড্রোজেন থাকলে এটারে আমরা কি বলি, সিমেট্রিক্যাল বা কি প্রতিসম অ্যালকিন, প্রতিসম অ্যালকিন, তাই না? এটা হলো প্রতিসম অ্যালকিন। আর এই যে HCl, এটারে আমরা কি বলি, অপ্রতিসম, অপ্রতিসম বিকারক। বিকারক মানে কি, যে বিক্রিয়া করতেছে, যে আক্রমণ করতেছে, তাই না, সে হলো বিকারক। আর যে মেইন যৌগ সে হলো কি, এখানে তো একটা অ্যালকিন, প্রতিসম অ্যালকিন কেন, কারণ এর দ্বিবন্ধন বিশিষ্ট যে কার্বন দুইটা আছে সমান সংখ্যক হাইড্রোজেন আছে, এরও দুইটা হাইড্রোজেন, এরও দুইটা হাইড্রোজেন, এটা মনে রাখবা, প্রতিসম দেখলে দুইটা, যদি কম বেশি থাকে তাহলে সেটা অপ্রতিসম। আর বিকারক কখন প্রতিসম অপ্রতিসম হবে, দেখো হাইড্রোজেন এটা হলো আমার কি, এটা হলো আমার প্রতিসম বিকারক, মানে আর দুইটাই সেম আছে, প্রতিসম বিকারক, ঠিক আছে। বাট এখানে দেখো একটা প্লাস একটা মাইনাস, একটা হাইড্রোজেন একটা ক্লোরিন, দুইটা আলাদা আলাদা না, তাহলে এটা হলো অপ্রতিসম বিকারক, ঠিক আছে। তাহলে এবার দেখো প্রতিসমের ক্ষেত্রে যখন হাইড্রোজেন যেহেতু সমান আছে, এই জন্য আমি যে কোনো একটা দিয়ে দিলাম, কিন্তু এখন মার্কনিকভের একটা নীতি আছে, এখন আসবে অন্য কাহিনী। এখন মার্কনিকভ দেখো কি বলছে, দেখো এই যে CH3 CH2, তাহলে এইবার দেখো, এবার এখানে কি হয়ে গেছে, এটা আসলে অপ্রতিসম না, তার মানে এখানে এর দ্বিবন্ধন ভাঙবে, ভেঙে এর একটা হাত ফাঁকা হবে, এর একটা হাত ফাঁকা হবে, বাট এটা আমার কি অপ্রতিসম অ্যালকিন, তাহলে মার্কনিকের নিয়মটা অপ্রতিসম অ্যালকিনের ক্ষেত্রেই, আর এটা আমার কি অপ্রতিসম বিকারক, তাই না? এই অপ্রতিসম বিকারক, তাহলে অপ্রতিসম বিকারক অপ্রতিসম অ্যালকিনে যুক্ত হওয়ার টাইমে কিভাবে যুক্ত হবে, তাহলে এর এখন দেখো
এইটা একটা কনসেপ্ট যে বড়লোক বড়লোক হবে, গরিব গরিব হবে, ঠিক আছে? কি হবে? বড়লোক বড়লোক হবে, গরিব গরিব। তাহলে এই দ্বিবন্ধন বিশিষ্ট দ্বিবন্ধনটা ভেঙে যায়, ফলে এর একটা হাত ফাঁকা, এর একটা হাত ফাঁকা। ফলে কোন কার্বনে আসলে হাইড্রোজেনটা যুক্ত হবে? শোনো, যার হাইড্রোজেন বেশি সেই হাইড্রোজেন পাবে, যার হাইড্রোজেন কম সে অন্য একটা পাবে। তাহলে এই দুইটার মধ্যে এই কারণে দেখো দুইটা হাইড্রোজেন আছে, এর একটা হাইড্রোজেন আছে, ফলে হাইড্রোজেন বেশি এর, ফলে এই কিন্তু হাইড্রোজেন পাবে। ফলে দেখো কি তৈরি করবে, CH3 CH, এই যে CH কত 2 ছিল না, তার একটা বেশি হয়ে যাবে, CH3 হয়ে যাবে। আর এই দ্বিবন্ধন কি এখন আর থাকবে? থাকবে না, কারণ জিনিস যুক্ত হয়েছে কে? বন্ধনটা ভাঙছে এই জন্যই তো। ফলে আমি কিন্তু আর দ্বিবন্ধন দিতে পারবো না, ঠিক আছে? ফলে CH3 আর এই যোগটা কি কি পাবে? সে কিন্তু ব্রোমিনটা পাবে, এটা। হ্যাঁ, এই যোগটা আমার মেইনলি মানে এইটাই তৈরি হবে, ঠিক আছে? বাট আরেকটা যেটা মানে অপোজিট, ওইটা কিন্তু তৈরি হয়, বাট এটা আমাদের ম্যাক্সিমাম মনে করো 90% তৈরি হয়, ঠিক আছে? বাট অপোজিট যেটা আছে মানে গরিব, এই CH3 এই CH, এই এই কি করবে? এই হাইড্রোজেন লাভ করবে, আর এই আমার আরো CH2Br লাভ করবে, মানে উল্টাটা। আমাদের মেইন নিয়ম মনে রাখা লাগবে যে বড়লোক বড়লোক হইতেছে, গরিব গরিব হইতেছে, যেটা 90%, আর এটা আমার মাত্র 10% উৎপন্ন হয়, এই জন্য এটা আমরা দেখাই না। এই জন্য তোমাদের কোনো বিক্রিয়ায় এটা আমাদের মাত্র 10% উৎপন্ন হয়, এই জন্য এটা আমরা দেখাই না, বুঝছো? 10% উৎপন্ন হয়। এন্ড কোনো বিক্রিয়ায় তোমার হয়তো এ দেওয়া আছে, বি, মনে করো এরকম একটা বিক্রিয়া দেওয়া আছে, উদ্দীপক দেওয়া আছে, ওখানে তোমার এ বি দেওয়া আছে, এ দেওয়া আছে 90% বিক্রিয়া করার পর, এই জায়গাতে এ দেওয়া আছে 90%, বি দেওয়া আছে 10%। তাহলে বি যদি 10% দেওয়া থাকে, তার মানে তুমি ধরবা এটা উল্টা, মানে বড়লোক বড়লোক হবে, গরিব গরিব হবে, এটা হবে না, ঠিক আছে? বড়লোক গরিব হবে, মানে যার হাইড্রোজেন বেশি সে আর হাইড্রোজেন পাবে না, এটা হলো 10%। আর 90% ওইটাই, বড়লোক বড়লোক হবে, গরিব গরিব হবে, বুঝছো? তাহলে বড়লোক বড়লোক আর গরিব গরিব, বা মানে ওই যে তেলা মাথায় তেল দেওয়া, এটা দেওয়া আছে। তাহলে এটা হলো মার্কনিকম নিয়ম, এটা হলো মেইনলি মেইন প্রোডাক্ট 90%। আর 10% এর হিসাব কোনো জায়গাতে আসে না। কোনো একটা বিক্রিয়ায় যদি দেখো যে দুইটা প্রোডাক্টই ওরা দিছে, একটা 90% একটা 10% বাকেটে লিখছে, তখন যদি 10% নিয়ে কাহিনী করে, তার মানে তখন উল্টাটা দিবা। আর নর্মালি বড়লোক বড়লোক, গরিব গরিব, যদি একটাই প্রোডাক্ট থাকে তার মানে শুধু ওইটাই, ঠিক আছে? বড়লোক বড়লোক। তার মানে এখানে আসলে কি হইতেছে? বড়লোক বড়লোক আরো বড়লোক হইতেছে, আরো বড়লোক। আর গরিব কিন্তু আরো গরিব হইতেছে, গরিব আরো গরিব। যেহেতু 10% আমাদের নিয়ে কাহিনী নাই, কারণ আমরা যে কোনো বিক্রিয়ার মেইন টার্গেট আমাদের বেশি উৎপন্ন করা, বেশি উৎপাদ যেহেতু ওটা উৎপন্ন হইতেছে, আরো গরিব, ঠিক আছে? তাহলে এটা আমার মার্কনিকম নিয়ম গেল। এটা কাদের ক্ষেত্রে? অপ্রতিসম অ্যালকিনে যখন আমি অপ্রতিসম বিকারক দিতেছি, ঠিক আছে? অপ্রতিসম, সাপোজ এখানে HBr না থাকে, H2 থাকলো, মানে দুইটা হাইড্রোজেন, তাহলে যে কোনো একটা হাইড্রোজেন দেবা, এর একটা হাইড্রোজেন দাও, এর একটা হাইড্রোজেন দাও, কারণ দুইটা তো একই জিনিস, দুইজনেই মিষ্টি। তোমার ছোট বন্ধুরও মিষ্টি দাও, বড় বন্ধুরও মিষ্টি দাও। বাট যদি জিনিস কম বেশি দেওয়ার হয়, সেই ক্ষেত্রে আগে দেখবা যার বেশি আছে তারাই দিবা, যার কম আছে তারাই দিবা, ঠিক আছে? তাহলে এক কথায় অপ্রতিসম অপ্রতিসম হওয়া লাগবে, শেষ। এবার আসো বিপরীত মার্কনিকম, জাস্ট এর উল্টা। এরা আবার ভালো, এটাকে আমরা খারাসের নীতিও বলি বা অ্যান্টি মার্কনিকম নীতি বলি। তাহলে কি? খারাসের নীতি বা অ্যান্টি মার্কনিকম নীতি, ঠিক আছে? এই যে খারাসের নীতি বা অ্যান্টি মার্কনিকম নীতি বা বিপরীত মার্কনিকম নীতি। তাহলে এই জায়গাতে কি হয়? এই জায়গাতে জাস্ট উল্টা, এখানে আমরা গরিবরে বড়লোক বানাবো, বড়লোকরে গরিব বানাবো, মানে এটা আসলে ভালো, ঠিক আছে? তাহলে এখানে ওই যে একই CH3 CH ডাবল বন্ড CH2, এখানে যদি আমরা HBr দেই, আচ্ছা এটা চিনবা কেমনে? জাস্ট এখানে, তার মানে এখানে কি হবে যে CH3 CH, এই কি করবে? যেহেতু আর হাইড্রোজেন কম, সে কিন্তু হাইড্রোজেন লাভ করবে, ফলে হাইড্রোজেন এখন হয়ে যাবে দুইটা, বন্ধন তো একটা ভেঙে গেছে। আর এই CH2Br, এখানে আসবে Br, ঠিক আছে? যার বেশি সে আসলে নেগেটিভ ইটা নেবে, হাইড্রোজেন কিন্তু পজিটিভ। তাহলে এইখানে মেইন আমাদের যে প্রভাবকটা, এখানে জৈব পারক্সাইড R2O2, এই পারক্সাইডটা থাকবে। তাহলে তোমার একটা কোনো বিক্রিয়ায় বলে দিতে পারে যে এটা বিপরীত মার্কনিক বা বিপরীত মার্কনিক বা খারাসের নিয়ম। না বললেও তুমি যদি দেখো যে এই অপ্রতিসম বিকারক আর অপ্রতিসম অ্যালকেনের সাথে একটা জৈব পারক্সাইড আছে, জৈব পারক্সাইড থাকলে সেটা বিপরীত মার্কনিকব নীতি হবে, কোনো কথা নেই, ঠিক আছে? জৈব পারক্সাইড থাকলে সেটা বিপরীত মার্কনিকব নীতি, এটা মনে রাখবা। আর এই মার্কনিকম নীতি এটা ফলো করেই দেখো প্লাস মাইনাস তৈরি হয়েছে, তাই না? প্লাস মাইনাস তৈরি হয়েছে। তাহলে এটা হলো কি? ইলেকট্রোফিলিক আয়নিক বিক্রিয়া, মনে রাখবা। মার্কনিক কি? ইলেকট্রোফিলিক আয়নিক বিক্রিয়া, ইলেকট্রোফিলিক আয়নিক, ঠিক আছে? আর বিপরীত মার্কনিকব, এটা হলো কোনো আয়ন টায়ন তৈরি হয় না, এটা হলো ফ্রি রেডিক্যাল মেকানিজমে ঘটে, ফ্রি রেডিক্যাল, শেষ, ঠিক আছে? ও আরেকটা জিনিস, এখানে HBr কেবলমাত্র বিপরীত, তুমি এখানে HBr নিছো না, HBr না নিয়ে তুমি HCl নিতে পারতা, কোনো সমস্যা নেই। বাট এখানে কেবলমাত্র তোমার HBrই লাগবে, শুধু HBr, ঠিক আছে? HBr বাদে বিপরীত মার্কনিক হবে অন্য কেউ নিতে পারবে না।
বাট মার্কনিকোভে তুমি HCl HB আর HIJ কাউরেই নিতে পারো। তাহলে মার্কনিকোভ বড়লোক হইতেছে, গরিব হইতেছে, আর বিপরীত মার্কনিকোভ সে মানে বড়লোকরে গরিব বানাইতেছে, গরিব যার হাইড্রোজেন বেশি তারে আর হাইড্রোজেন দিতেছে না, যার হাইড্রোজেন কম তারাই হাইড্রোজেন দিতেছে। এটা হলো বিপরীত মার্কনিকভ। তাহলে এই দুইটা নীতি আমাদের শেষ, ঠিক আছে। তাহলে এটা আসলে বুঝছো তোমরা। এরপরে আমরা দেখো তাহলে সংযোজন বিক্রিয়া, এবার আসে অ্যালকিনের সংযোজন বিক্রিয়া। তাহলে অ্যালকিন যেহেতু কি অ্যালকিনের সংযোজন বিক্রিয়া অবশ্যই হবে, অ্যালকিনে যেহেতু কি দ্বিবন্ধন আছে। তাহলে অ্যালকিনের সংযোজন বিক্রিয়া দেখো কি কি আছে, আমরা প্রত্যেকটা এটা একটা শর্টকাট আছে, এই শর্টকাটটা আমরা একটু দেখি। যে দেখো প্রথম কথা আমি অ্যালকিনের সংযোজন বিক্রিয়া এখানে সিম্পল একটা জিনিস, জাস্ট দ্বিবন্ধন ভাঙবা। দেখো এখানে তাহলে এখানে আমি A CH3 CH2 CH দ্বিবন্ধন CH2। তাহলে এখানে তুমি আমরা কি করব, এখানে অ্যালকিনের আসলে অ্যালকিনের সংযোজন বিক্রিয়া মেইনলি আমরা এখানে ওজন যুক্ত করব। সংযোজন কি করব, ওজন, ঠিক আছে, ওজন যুক্ত করতেছে। তাহলে ওই যে একটা ঘরবাড়ি বিক্রিয়া পড়ছিল না, ওরকমই। তাহলে এখানে জাস্ট একটা শর্টকাট, এখানে মাঝখানে অনেক কিছু হবে, এগুলো আমরা এত কিছু আমাদের দেখার দরকার নেই, কারণ এগুলো আমাদের সিকিউ ওইরকম করে আসবে না, ঠিক আছে। সিকিউ ওইরকম করে আসবে না, তোমাদের উদ্দীপক বোঝানোর জন্য এটা হতে দিতে পারে। মনে রাখবা এখানে আসলে অল টাইম অ্যালকিনের ওজন সংযোজন করলে, ওজন সংযোজন করলে আমরা সবসময় দুইটা জিনিস পাবো, সবসময় দুইটা জিনিস, অ্যালডিহাইড অ্যালডিহাইড বা কিটোন, বা দুইটাই পেতে পারি, অ্যালডিহাইড বা কিটোন, ঠিক আছে। তাহলে অ্যালডিহাইড বা কিটোন এই দুইটা জিনিস আমরা কিন্তু পাবো। অ্যালডিহাইড মানে কি, আর CHO, কিটোন মানে কি, আর CO আর, ঠিক আছে না, এই দুইটা জিনিস পাবো। তাহলে অ্যালকিন ওজনীকরণ করলে আমরা এই দুইটা জিনিস পাই, এটা মনে রাখা লাগবে। তাহলে এটার সিঙ্গেল ফর্ম কি, জাস্ট মনে রাখবা এই যে দ্বিবন্ধনটা আছে না, এই দ্বিবন্ধনটা এখানে ভাঙবা, ভাঙে এর একটা অক্সিজেন যুক্ত করবা, এর একটা অক্সিজেন যুক্ত করবা, সিম্পল। তাহলে এই ভাঙে এখানে একটা অক্সিজেন, তার মানে কি তৈরি করবে দেখো, CH3 CH2 CH তো ছিলই, ভাঙে একটা অক্সিজেন জোড়া লাগছে, মানে CH এই যে জোড়া লাগানো অক্সিজেনটা শেষ। প্লাস এই পাশে আমার কি ছিল, যে CH2O, তাই না, CH2ওটারে আমরা একটু সাজায় লিখতে পারবো, যেমন CHO, যেহেতু আমার অ্যালডিহাইডের কিটোন আমি জানি, তো CH2O যদি আমি লিখি CH2O, এটা তো আসলে অ্যালডিহাইড কিটোন কিছুই হলো না, তো এটা একটু CHO বা CO এরকম কিছু একটা লিখতে হবে। তাহলে এই যে এটা একটা অ্যালডিহাইড হয়ে যায়, এই CHO, তাই না, এটা একটা সুন্দর একটা অ্যালডিহাইড হয়ে যায়। তাহলে এরকম করে আমার সাজায় লিখতে হবে। তাহলে এইটা আমি আসলে কি কি পাইলাম, এটা আমার 1 কার্বন 2 কার্বন 3 কার্বন, 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড মানে কি, প্রোপা নেল, অ্যালডিহাইড হলে নেল আসে 3 কার্বন বিশিষ্ট। আর এটা 1 কার্বন বিশিষ্ট মানে কি, মিথানেল, ঠিক আছে। আমি যদি আরো দেখাই, CH3 CH ডাবল বন্ড CH3। আচ্ছা এই যৌগগুলোর নাম যদি আমি একটু লিখে দেই, এই যৌগটার প্রথমে এই যৌগটার নাম কি, 1 কার্বন 2 কার্বন 3 কার্বন 4 কার্বন, 4 কার্বন বিশিষ্ট কি দ্বিবন্ধন আছে, তার মানে বিউটিন। আর দ্বিবন্ধনটা 1 নম্বরে, তার মানে কি বিউটিন 1, বা শুধু বিউটিন লিখলেই হয়, 1 আমাদের লেখা লাগে না, বিউটিন বা বিউটিন 1 লিখলেও হয়। এটা দেখো 1 কার্বন 2 কার্বন 3 কার্বন 4 কার্বন, 4 কার্বন বিশিষ্ট মানে কি বিউটিন। কিন্তু বিউটিন কি এবার দ্বিবন্ধন 2 নম্বরে আছে, ফলে বিউটিন 2 এটা। ফলে এইটার যদি আমি কি ওজন বিক্রিয়া করাই, এগুলা আসলে ওজন CCl4, ঠিক আছে। আরো এরপরে আবার আদ্র বিশ্লেষণ করবো, আবার আদ্র বিশ্লেষণ, ঠিক আছে। আদ্র বিশ্লেষণ এক কথায় আমরা সব একসাথে করছি, তোমাদের বই দেখবে 3টা স্টেপ দেওয়া আছে, বাট আমি ওই এর মধ্যে যাইতেছি না, কারণ ওগুলা যেহেতু তোমার অতটা লাগবে না, ঠিক আছে। এরপরে আবার আদ্র বিশ্লেষণ, তাহলে একবার করলে আমরা এটা আমরা জাস্ট বোঝানোর জন্য, তাহলে এখানে আমরা দিলাম। তাহলে এইটার সাথেও যদি আমি আবার কি করি, এই যে ওজনের বিক্রিয়া করাই, তাহলে কি তৈরি করবে আবার কত, এই যে এখানে কাইটা জাস্ট অক্সিজেন লাগাই দাও, ফলে CH3 CHO, তাই না। আর এই পাশে অক্সিজেন লাগালে কি হয়ে যায়, প্লাস আবার কি CH3 CHO, তাই না। এই যে এখানে জাস্ট O আর O যুক্ত হবে, তাহলে CH3 CHO CH3 CHO, তার মানে এই CH3 এটা কি ইথানল, এটা হলো ইথানল। ফলে কি হইতেছে আসলে, এটা হলো কি 2 কার্বন বিশিষ্ট কি অ্যালডিহাইড মানে কি ইথানেল, এটাও আমার ইথানল, মানে দুইটা ইথানল দিলেই হয়, ঠিক আছে। তারপর আসো 3 নাম্বার
সি নাম্বার যেটা আছে এটা আমি কি নেব, CH3। এগুলো তোমাদের বইয়ে আছে, আমি বইয়ের গুলাই দিতেছি, অন্য যে কোনো কঠিন দিলে কিন্তু তোমরা পারবা। CH3 CH2, তাহলে এর সাথে আমি যদি ও যুক্ত করাই O3, তাহলে এই যৌগটার মধ্যে O3 যুক্ত করাইলে কি হয়ে যাবে, CH3, এই যে কার্বন উপরে CH3 আছে, তাহলে এই দ্বিবন্ধনের জায়গাতে আমি জাস্ট কি করব, অক্সিজেন ঢুকাই দেব, প্লাস ওই জায়গাতে দ্বিবন্ধনের জায়গাতে একটা অক্সিজেন, তার মানে CH2O, আর CH2O মানে কি এই CHO, তাই না? তাহলে এটা তখন কি হবে, এটা এই দেখো CH3CO CH3, তার মানে এটা কি CO আছে, তার মানে CO থাকলে কি সেটা কিটোন হয়, কিটোনের দুই পাশে দুইটা আর, এই যে দেখো কিটোন দুই পাশে দুইটা আর, তাহলে 3 কার্বন বিশিষ্ট কিটোন কি প্রোপা, কিটোন হলে নন হয়, তাহলে প্রোপা নন, এটা আমার কি মিথানেল অ্যালডিহাইড। এখন একটা জিনিস মনে রাখবা, আমরা কিটোন তাহলে কখন পাইতেছি, যখন আসলে পার্শ্বস্থিকল থাকতেছে, যখন পার্শ্বস্থিকল থাকলে আমরা কিটোন পাবো কখন, কিটোন পাবো পার্শ্বস্থিকল থাকবে, তাহলে পার্শ্বস্থিকল থাকলেই কেবল কিটোন পাইতেছি, তাছাড়া লম্বা যদি সিকল হয় কখনোই আমরা কিটোন পাবো না, কারণ পার্শ্বস্থিকল হইলেই সিওটা কেবল মাঝখানে থাকতেছে, এই যে পার্শ্বস্থিকল আছে ফলে ওটা যুক্ত হইতেছে, ফলে পার্শ্বস্থিকল আছে মানে কি এই পাশে একটা আর আছে এই পাশে একটা আর আছে, ফলে সিওটা কিন্তু মাঝখানে থাকতেছে, ওই পার্শ্বস্থিকল না থাকলে কিন্তু কি সিও ওটা কখনোই মাঝখানে থাকবে না, ঠিক আছে, এক পার্শ্বে হয়ে যাবে, কারণ ওটা সবসময় লাস্টে যুক্ত হবে। তার মানে পার্শ্বস্থিকল থাকলে পার্শ্বস্থিকল থাকলে কি পাবো, কিটোন পাবো, ঠিক আছে, পার্শ্বস্থিকল থাকলে আমরা কিটোন পাইতেছি, পার্শ্বস্থিকল থাকলে কিটোন কিটোন পাবো, তাছাড়া সিঙ্গেল যৌগ যে 2 মিথাইল 2, তার মানে এই যৌগটা কি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার তিনটা কার্বন, ঠিক আছে, এক স্টেটে তিনটা কার্বন, বাট একটা পার্শ্বস্থিকল আছে মিথাইল, তার মানে কি 2 মিথাইল, মিথাইল আছে 2 নাম্বারে তাই না, তার মানে 2 মিথাইল, তারপর যৌগটা কি 3 কার্বন মানে কি প্রোপেন, তাই না, বাট দ্বিবন্ধন আছে তার মানে কি প্রোপিন, তাহলে 2 মিথাইল প্রোপিন, প্রোপিন বা 2 মিথাইল প্রোপ 1 ইন, আমরা নরমালি যেভাবে পড়ছি তাই না, 2 মিথাইল প্রোপ, যেহেতু এক নম্বরে দ্বিবন্ধন আছে, এক নম্বরে দ্বিবন্ধন থাকলে আমরা এক নাম্বারটা দিতে মানা করছি, এজন্য 2 মিথাইল প্রোপ 1 ইন না লিখে 2 মিথাইল আমরা প্রোপিন লিখলাম। এবার আসো লাস্টেরটা, আচ্ছা এবার 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 একটা জিনিস দেখো, এবার তোমার কোনো কারণে এখন বললো যে আমি একটা যৌগকে কেটে মনে করো আমি কি পাই ডি নাম্বার, এটা আমি উল্টা দিকে বলতেছি, আচ্ছা না এটা যেহেতু আরেকটা বই আছে আমি এটা দেখাচ্ছি, এরপরে আরেকটা দেখাচ্ছি, CH3 CH ডাবল বন্ড কার্বন CH3 উপরে CH3, তাহলে এই যৌগটা কি তৈরি করবে ইজিলি এখানে বুঝতেছো, এখানে যদি ও দেই O3, তার মানে কি ওই যে দ্বিবন্ধন আবার ভাঙো CH3 CHO প্লাস CO উপরে CH3 নিচে আমার CH3, তার মানে এটা কি ওই যে কিটোনি ওই প্রোপানন, আর এটা হলো আমার কি ইথানল, তাহলে প্রোপানন আর ইথানল তৈরি করতেছে, তাহলে এই চারটা গেল, তাহলে এই জিনিসগুলো আসলে তোমরা বুঝছো, ঠিক আছে। এখন আমি তোমাদের একটা একটা আলাদা একটা কেস দেখাই, আমি উল্টা একটা কেস দেখাই, ঠিক আছে, তাহলে উল্টা একটা কেস, তাহলে উল্টা কেস, সাপোজ একটা যৌগ থেকে তুমি তোমারে বললো যে একটি যৌগ থেকে একটি ওজনীকরণে, ঠিক আছে, একটা যৌগের ওজনীকরণে করণে তুমি কি কি পাইছো, CH3 CH2 CHO এবং CH3 CO CH3 পাইছো, ঠিক আছে, তাহলে যৌগটা কি এটাই চাইছে, তাহলে যৌগটা কি, যৌগটি কি ছিল, তাহলে প্রথম কথা ফার্স্ট অপশন, যেহেতু আমি দুইটা যৌগ আমি কি পাইছি, আমি দুইটা যৌগ একটা পাইছি আমি কি অ্যালডিহাইড,
অ্যালডিহাইড। আরেকটা এসএমপি কি কিটোন। তাহলে আমি আগেই বলছি যে অ্যালডিহাইড আর কিটোন আমরা পাই কার আদ্র বিশ্লেষণ করলে? আমরা অ্যালকিনে আদ্র বিশ্লেষণ করলে অ্যালডিহাইড আর কিটোন পাই, তাই না? এই যে অ্যালকিনে আদ্র বিশ্লেষণ করলে আমি অ্যালডিহাইড কিটোন পাই। কারণ আমি শিওর যৌগটা একটা অ্যালকিন। তাহলে যৌগটা একটা কি অ্যালকিন, ঠিক আছে? তাহলে অ্যালকিন, এটা আমি শিওর শিওর। তাহলে এখন আমি কোনটা অ্যালকিন কোন অ্যালকিন এটা আমি কেমনে বের করবো? দেখো একদম সিম্পল, জাস্ট এই ওটারে আমি হাঁটাই দেবো। ফলে এই যে সি, কারণ আমি পাইছিলাম কেমনে, জাস্ট বন্ধন কাইটে আমি অক্সিজেন যুক্ত করছি। তাহলে এখন অক্সিজেন সরাবো আমি, CH3 CH2, এই যে CH, এই যে দ্বিবন্ধন, তাই না? এই যে অক্সিজেনটা আমি হাঁটাই দিলাম, এই অক্সিজেনটা হাঁটাই দিলাম, ওখানে একটা দ্বিবন্ধন ছিল, আর এখানেও আমি অক্সিজেনটা হাঁটাই দেবো, ঠিক আছে? এখানে অক্সিজেনটা যদি আমি হাঁটাই দিই, ফলে CH3 C, আর উপরে আমার CH3, একটা ফাঁকা পাইতেছি আমি, তাই না? এই যে অক্সিজেনটা হাঁটাইলাম, ফলে কার্বন, যেহেতু কার্বনের দুই পাশে আমার CH3 থাকে, ফলে এই কার্বনের এই পাশে একটা CH3 দেওয়া লাগে, এই পাশে একটা CH3 থাকে, আর দ্বিবন্ধন। তাহলে এইটার এটার সাথে জোড়া লাগাও, তাহলে ওই কার্বনটা আমি জোড়া লাগাই দিলাম, আর উপরে আমার একটা CH3 থাকলো, এই পাশে একটা CH3 থাকলো। তাহলে সুন্দর করে এটাকে বুঝছো কিনা? তাহলে এখানে কিটোন হইতেছে, তাহলে এটা আমি কি পাবো? CH3 সি, ফাঁকাটা পাবো, দ্বিবন্ধনটা আমরা পাশে দিব কারণ পাশাপাশি জোড়া লাগাই, এটা আমার CH3। তাহলে এটা জাস্ট আমি এখানে জোড়া লাগাই দেবো, এই যে এই কার্বনটা জোড়া লাগাইলাম, আর এই পাশে আমি CH3 দিয়ে দিলাম, এই পাশে CH3। তাহলে এইটা ছিল মেন যৌগ। তাহলে এই যৌগটা এখন কি, এই যৌগটা এখন কি হয়ে গেল? এই যৌগটা দেখো পুরো সিকল এইটাই, তাই না? কিন্তু সিকলটার 2 নম্বরে আমার মিথাইল মূলক আছে, এই পাশ থেকে দ্বিবন্ধন আমার 2 নম্বরে আছে, এই পাশ থেকে দ্বিবন্ধন 3 নম্বরে, এই জন্য আমি এই পাশ থেকে এই নাম্বারিং, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। ফলে 2 মিথাইল, 2 মিথাইল, 2 মিথাইল, শেষ। আর কোনো পার্শ্ব যৌগিক আছে? নাই। তাহলে মেইন যৌগ, মেইন যৌগটা কয় কার্বনে? 5 কার্বনে, তার মানে পেন্ট, পেন্ট। তারপর কোন দ্বিবন্ধন, দ্বিবন্ধন আছে? হ্যাঁ দ্বিবন্ধন আছে। কয় নাম্বার দ্বিবন্ধন আছে? 1 নাম্বার, 2 নাম্বার, 2 নাম্বার দ্বিবন্ধন আছে। ফলে পেন্ট টু ইন, শেষ যৌগটা আমার এটা। তাহলে এটা আমার ছিল কোশ্চেন, ঠিক আছে? শেষ। এবার আমার নেক্সটে আসো। তাহলে আমার এখন এবার অ্যালকাইনের ওজনীকরণ। অ্যালকাইনের ওজনীকরণ করলে কি পাবা? ওজনীকরণে, অ্যালকাইনের ওজনীকরণে আমরা কি পাই? মনে রাখবা যে অ্যাসিড পাই, অ্যাসিড, ঠিক আছে? আর COOH, ঠিক আছে? অ্যাসিড পাই। তাহলে আমি ডিপে বেশি যাইতেছি না, সময় অনেকখানি হয়ে গেছে। তাহলে এখানে জাস্ট কি করবা দেখো, অ্যালকাইন ওজনীকরণ, অ্যালকাইন ওজনীকরণ করলে তাহলে আমরা কি পাবো? জাস্ট অ্যাসিড পাবো। তুমি জাস্ট কি যুক্ত করবা এখানে? ওখানে যেমন আমরা কার্টে অক্সিজেন যুক্ত করছি, এখানে আমরা কার্টে কি যুক্ত করব? যেমন এখানে দেখো CH3 CH3 CH2 C, ট্রিপল বন্ড CH। তাহলে এর যদি আমি ওজনীকরণ করি, এর ওজনীকরণ করলে জাস্ট সিম্পল, জাস্ট এখানে কাইটা তুমি কি যুক্ত করবা? ডাবল OH। ওখানে আমরা শুধু ও দিছিলাম না, এখানে আমরা এখানে কাটবো, কাইটা এর ডাবল OH দিব, এরও ডাবল OH দিব, ঠিক আছে? তাহলে দেখো কি পাইতেছি, CH3 CH2, এই যে সি ছিলই, ওইটা কাটার পর আমি ডাবল OH দিয়ে দিলাম, তার এই যে ডাবল OH প্লাস এপাশে কি ছিল? এই সি, তাহলে এই সির সাথে ডাবল OH দিয়ে দেবো, তাহলে এই সি ডাবল OH, ঠিক আছে? এগুলা কিন্তু আমি বিস্তারিত, এখানে অনেক ব্যাখ্যা ট্যাখ্যা করা যায়, কেমনি হইলো বন্ধন দেখায়া ঘর বাড়ির মতো করা যায়, কিন্তু আমি অত কিছু এগুলা করতেছি না, ঠিক আছে? কারণ এগুলা তোমাদের ওরকম ব্যাখ্যা তো লাগবে না। তাহলে 3 কার্বনের, 3 কার্বনের এটা হলো কি? আমার এটা 3 কার্বনের অ্যাসিড, তার মানে কি? প্রোপানয়িক অ্যাসিড, প্রোপানয়িক অ্যাসিড। যত শর্টকাটে তুমি বুঝতে পারো, পরীক্ষা অ্যাপ্লাই করতে পারবো, ওটাই তো লাগবে তোমার। আর এটা হলো আমার কি? মিথানয়িক অ্যাসিড, মিথানয়িক অ্যাসিড, ঠিক আছে? আমি যদি আরেকটা দেখাই তাহলে কি দেখো, তাহলে জাস্ট ডাবল OH দিবা, অ্যালকিনে আমরা ও দিছি শুধু, এখানে ডাবল OH দেব। ফলে দেখো যে CH3 C, ট্রিপল বন্ড C, CH3, যেহেতু আমরা কি এর সাথে আমরা O3 দিলাম, এখানে CCl4 প্লাস আদ্র বিশ্লেষণ, আদ্র বিশ্লেষণ, আদ্র বিশ্লেষণ। তো এখানে আমি কি O3 প্লাস ওইগুলাই, ঠিক আছে? CCl4 প্লাস আদ্র বিশ্লেষণ, মানে প্রথমে আমরা এটা যুক্ত করব, পরের আরেকটা ধাপে আমরা আদ্র বিশ্লেষণ করি, ঠিক আছে? এটা ডাবল স্টেপ।
তাহলে এখানে আসলে কি তৈরি হবে, এখানেও জাস্ট তুমি ডাও কি দিবা, CH3 সি ডাবল ও এইচ, ঠিক আছে, 3 বন্ধনটা কাটবা, কাইটা ডাবল ও এইচ দিয়ে দিবা, আর ওখানে কি CH3 সি ডাবল ও এইচ, এটা ঠিক আছে। আচ্ছা আমি একটা স্টেপ দেখাই, একটা ফুল স্টেপ দেখাই আসলে কেমনে হইতেছে, ঠিক আছে, তাহলে তোমরা অনেকেই আবার করতে পারো যে আসলে এখানে হয় কি। দেখো এই যে CH3 সি সি CH3, এখানে যখন আমি প্রথম ধাপে আমার ওজন CCl4 কার্বন টেট্রাক্লোরাইড আমার দিয়ে এই বিক্রিয়াটা করতে হবে। তাহলে এই যে 3টা ওজন, তাহলে আমরা আগে তোমাদের দেখাইছি না কেমনে হবে, CH3C, এই যে দেখো এখানে আমাদের একটা দাগ এখানে থাকলো, আর 2টা দাগ, একটা দাগের মধ্যে একটা অক্সিজেন যুক্ত হবে, আর আরেকটা দাগের মধ্যে 2টা অক্সিজেন। আমরা বেনজিনে কিন্তু এটা দেখাইছি, ঘরবাড়ির মতো দেখাইছি না, আর বাকি এটা CH3 হয়ে যাবে, শেষ, ঠিক আছে, এটা আমরা দেখাইছি। তারপর এখানে আমরা কি করবো, আদ্র বিশ্লেষণ করবো, পানি দিয়ে আদ্র বিশ্লেষণ করবো। তাহলে পানি দিয়ে আদ্র বিশ্লেষণ করলে কি হবে, পানিতে নরমালি আদ্র বিশ্লেষণ করলে এই যে দেখো এই যে পানি, তাই না, এখানে পানি দিয়ে আদ্র বিশ্লেষণ করলে কি হবে, দেখো নরমালি পানির মধ্যে আসলে কি থাকতেছে, H2O, তাই না, তাহলে H2O থাকবে এখানে, দেখো এই যে CH3 CH3, এখানে এই যে C ডাবল বন্ড O আর C ডাবল বন্ড O আর CH3 এটা তৈরি করবে। তাহলে এই যে একটা হাইড্রোজেন কমে গেল না, এই যে এই হাইড্রোজেনটা আসলে কে, এই হাইড্রোজেনটা আসলে নিয়ে নিছে, ঠিক আছে, মানে তোমার এই যে H2O ছিল, তো সে নরমালি নিছে, তার মানে H2O2 হয়ে গেছে, ঠিক আছে, একটা হাইড্রোজেন নিয়ে এখানে দ্বিবন্ধন হয়ে গেছে, একটা হাইড্রোজেন সরছে, ফলে এর একটা হাত ফাঁকা হয়ে গেছে না, ফলে এই একটা হাত দিয়ে সে এর সাথে বন্ধন গঠন করছে, আর এরও এই পাশে একটা হাত ফাঁকা, ওই একটা হাত দিয়ে সে এর সাথে বন্ধন গঠন করছে, ঠিক আছে, এখানে দ্বিবন্ধন, এক কথায় এখানে মনে করো যে দ্বিবন্ধন 2টা হয়ে গেছে। দেন এই যে এটার মধ্যে আসলে কি আছে, একটা OH আছে, 2টা OH আছে, তাহলে এই 2টা OH এই 2টা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে যাবে, তার মানে কি এই যে CH3 সি ডাবল OH এখানে ভেঙে জাস্ট এখানে ভেঙে এখানে জাস্ট OH টা এখানে যুক্ত হবে, এখানে একটা OH যুক্ত হবে, তার মানে CO তো ছিলই, আরেকটা OH যুক্ত হইতেছে, এই যে OH, আবার এই পাশে ওইটা CH3 CO তো ছিলই, একটা OH যুক্ত হবে, ঠিক আছে, ভেঙে জাস্ট এখানে যুক্ত হইতেছে। তো তোমার মেইনলি এই জিনিসগুলো লাগবে, এই জিনিসগুলো তুমি শুধু মনে রাখো, 1 আর 2, ঠিক আছে, এটার কখনোই তোমার ডিপলি এক্সপ্লেনেশন কখনোই আসবে না, জাস্ট তুমি বন্ধন 3 বন্ধনটা কাটবা, 3 বন্ধন কাইটে আমরা কি করব, জাস্ট OH লাগাই দেব, 3 বন্ধনগুলো কাটবো, এই 3 বন্ধন কাটবো, জাস্ট 2টা OH লাগাই দেবো, ঠিক আছে, ডাবল OH লাগাই দেবো, তাহলে এটা শেষ। তাহলে আমরা দেখো সংযোজন বিক্রিয়ার মধ্যে কি পড়লাম, মার্কোনিক বিপরীত মার্কোনিক নীতি পড়লাম, এটা একটা সংযোজন বিক্রিয়ার পার্ট। তারপর আমরা অ্যালকেনের সংযোজন দেখলাম, জাস্ট ও আমরা যুক্ত করব, আর অ্যালকেনের সংযোজনে আমরা অ্যালডিহাইড আর কিটোন পাই, আর অ্যালকেনের সংযোজনে আমরা কি পাইতেছি, অ্যাসিড পাইতেছি, ডাবল OH যুক্ত করব। এবার আসো, এটা হলো ঘনীভবন সংযোজন বিক্রিয়া, ঠিক আছে, আমরা 2টা অ্যালডিহাইড যদি যুক্ত করি, তাহলে এই অ্যালডোল ঘনীভবনের প্রথম ক্রাইটেরিয়া, একটা ক্রাইটেরিয়া, সেটা হলো কি, এখানে 2টা অ্যালডিহাইড আসলে যুক্ত হবে, এই অ্যালডিহাইডগুলা আলফা হাইড্রোজেন যুক্ত যুক্ত ঠিক আছে, এইটা হবে কি আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড। আর ক্যানেজের বিক্রিয়া আলফা হাইড্রোজেন বিহীন, হাইড্রোজেন বিহীন, ঠিক আছে। সেকেন্ডলি মনে রাখবা, এখানে NaOH এটা লঘু হয়, লঘু বা পোলার, ঠিক আছে, পোলার, যেন প্লাস মানে আয়ন তৈরি করতে পারে, বাট এখানে NaOH টার ঘনমাত্রা অনেক বেশি থাকে, NaOH গাঢ়, গাঢ় মানে প্রায় 50% দ্রবণ, ঠিক আছে। এবার আসো মেইন বিক্রিয়া, তাহলে এখানে দেখো আসলে 2টা অ্যালডিহাইড আলফা হাইড্রোজেন, এবার আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড দাও থেকে CH3 CHO, মনে রাখবা যে এই যে এটা হলো আমার কি কার্যকরীমূলক, কার্যকরীমূলক যেই কার্বনের সাথে যুক্ত আছে সেটা হলো আমার কি আলফা কার্বন, ঠিক আছে। তাহলে কার্যকরীমূলক যেই কার্বনের সাথে যুক্ত থাকবে সেটা আমার আলফা কার্বন, আর আলফা কার্বন যতগুলো হাইড্রোজেনের সাথে যুক্ত থাকবে সেটা হলো আলফা হাইড্রোজেন, ঠিক আছে। তাহলে আলফা হাইড্রোজেন থাকার জন্য অবশ্যই আলফা কার্বন থাকা লাগবে, তাহলে কার্যকরীমূলক যার সাথে যেই কার্বনের সাথে যুক্ত আছে সেটা হলো আলফা কার্বন, আর আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেন আলফা হাইড্রোজেন, ঠিক আছে। তাহলে এখানে এটার মধ্যে আসলে আলফা হাইড্রোজেন এই যৌগটার মধ্যে আছে, তো আমি যদি এই যৌগ দেখাই যে HCHO বা CHO, তাহলে এর কি আলফা হাইড্রোজেন আছে, কথা হলো এর আলফা হাইড্রোজেন নাই, কারণ দেখো এ হলো কার্যকরীমূলক,
এই যেই কার্বনের সাথে যুক্ত আছে সেটা হলো আলফা কার্বন, এর তো কোনো কার্বনের সাথে যুক্ত নাই, তাহলে সে কি আলফা কার্বন নাই, তাই না? আলফা কার্বন আর আলফা হাইড্রোজেন কেউই তো নাই, আলফা কার্বন নাই, তাহলে হাইড্রোজেন থাকবে কখনো না, কারণ আলফা কার্বনে যুক্ত হাইড্রোজেন আলফা হাইড্রোজেন, তাহলে আলফা কার্বনই যেখানে নেই সেখানে তো আলফা হাইড্রোজেন থাকার প্রশ্ন নেই। এখানেও দেখো, এখানে আসলে আলফা কার্বন আছে বাট আলফা হাইড্রোজেন নেই, আমরা জানি প্রত্যেকটা এখানে একটা করে কার্বন থাকে, আর প্রত্যেকটাতে একটা করে কি থাকে, হাইড্রোজেন, প্রত্যেকটাতে একটা করে হাইড্রোজেন থাকে, তাহলে এখানে একটা দাগ মানে কি, এখানে দাগ মানে এই কার্বনের সাথে যেই একটা হাইড্রোজেন ছিল সেটা সরে যায় CH3 বসছে, তাই না, প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে। তাহলে যে কোনো একটা দাগ, যেখানে যেখানে দাগ দেখবা, যেহেতু প্রত্যেকটা কার্বনে একটা করে হাইড্রোজেন থাকে, যেখানে যেখানে দাগ দেখবা, দাগ দিয়া অন্য একটা কিছু বসছে, তার মানে হাইড্রোজেনটা সরে ওইটা বসছে, ফলে এই কারণে কিন্তু কোনো হাইড্রোজেন নাই, ফলে এইটা হলো আমার কার্যকরী মূলক, এই কিন্তু এই কার্বনের সাথে যুক্ত, ফলে এটা আলফা কার্বন, বাট এই কার্বনের সাথে কোনো একটা হাইড্রোজেন নেই, কারণ প্রত্যেক কার্বনে একটা হাইড্রোজেনে থাকে, এখানে ওই হাইড্রোজেনটা সরে CHO বসছে, ফলে এই কিন্তু ওর হাইড্রোজেনটা নাই, ফলে এখানে আসলে কি আলফা হাইড্রোজেন নাই, ঠিক আছে, ফলে এরা দুইজনে বিক্রিয়া দিবে। এখন মনে রাখবা, ক্যানিজারো বিক্রিয়া আর অ্যালডল ঘনীভবন বিক্রিয়া, জাস্ট আমি সিঙ্গেল শর্ট ফর্মটা তোমাদের দেখাই, দুইটা অ্যালডিহাইড বিক্রিয়া করবে, ঠিক আছে, দুইটা অ্যালডিহাইড, তার মানে কি করে, দুইটা অ্যালডিহাইড বিক্রিয়া করে, তাহলে আমরা নরমালি দেখো দুইটা অ্যালডিহাইড কেমন, তাহলে নরমালি দুইটা অ্যালডিহাইড, তার মানে কি, যে CH3 সি সি আমরা সবসময় এমনি লিখতে বলছি CHO, ঠিক আছে, এমনি। এখন আরেকটা অ্যালডিহাইড আসবে, তার মানে কি CH2 CHO, তাই না, এই দুইটা আসবে, এই দুইটা বিক্রিয়া করতেছে কেমনে দেখো, এই বিক্রিয়াটা একটু সাবধানে দেখো, যে এখানে জাস্ট কি হয় জানো, এই যে আমরা এখানে CH3 হবে, তো আচ্ছা, তাহলে এখানে এই বিক্রিয়াটা, এখানে দেখো CH3, তাই না, তাহলে এখানে মেইন যে বিক্রিয়াটা হয়, এটা মেইন জিনিসটা হবে জাস্ট কি, দেখো এখানে অক্সিজেনের তরিতীয়তা বেশি, ফলে এই যে সে এটারে নিজে থেকে নিয়ে সে কিন্তু মাইনাস হয়ে যাবে, আর এই কার্বনটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে, সিম্পল। তাহলে এই জায়গাটাতেও এখানে একটা প্লাস মাইনাস তৈরি হবে, এখানে একটা হাইড্রোজেন, তোমার প্লাস তৈরি হয়, আর একটা হাইড্রোজেন মাইনাস, একটা হাইড্রোজেন প্লাস তৈরি হবে, ঠিক আছে, আর বাকি এই যে এখানে উপরে একটা হাইড্রোজেন দিলাম, আর তাহলে এখানে দুইটা হাইড্রোজেন থাকলো, তাহলে এই হাইড্রোজেনটা জাস্ট এখানে যে যুক্ত হবে, তাহলে আসলে যৌগটা কি তৈরি করছে, CH3 ছিল, এখন কিন্তু এই বন্ধনটা নাই, কারণ বন্ধনের ইলেকট্রন অক্সিজেন নেওয়ার কারণে সে মাইনাস হয়ে গেছে, ফলে এই যে অক্সিজেনটা ছিল, অক্সিজেনটা এই যে এইটারে নিয়ে নেয়, তাহলে OH তৈরি করলো, আর বাকি যে টোটালটা থাকলো এটা তখন কি মাইনাস হইতেছে না আমার, মাইনাস, আর অক্সিজেন তো এখানে কি প্লাস, তাহলে অক্সিজেন প্লাসটা এই মাইনাসের সাথে যুক্ত হয়, আর CH2CHO এটা এই কার্বন প্লাসের সাথে যুক্ত হয়, তাহলে কার্বনে তো একটা কি ছিল, CH তো আগে ছিলই, তারপরে এই যে CH2CHO যুক্ত হইতেছে, তাহলে একদমই সিম্পল, ঠিক আছে, এক কথায় একটা অ্যালডিহাইডের হাইড্রোজেন শুধু ওই অক্সিজেনটা লাগাই দিবা, বন্ধনটা সরাবা, দেন একটা অ্যালডিহাইডের হাইড্রোজেনটা অরে লাগাই দিবা, আর বাকিটা এই কার্বনের সাথে জোড়া লাগাই দিবা, ঠিক আছে। তাহলে এই যে প্লাস মাইনাস যে তৈরি করলো, এর যে প্লাস মাইনাস তৈরি করলো, এর পিছনে দায়ী কিন্তু NaOH, লঘু NaOH, এটাই কিন্তু দায়ী, এই লঘু NaOH ছিল দেখে এ কিন্তু প্লাস মাইনাস তৈরি করছে, এই অক্সিজেনটা একটা ইলেকট্রন নিচ্ছে, এটার পিছনে কেউই দায়ী না, শুধু তার তড়িৎ ঋণাত্মকতা দায়ী, ঠিক আছে, সে যেই ফর্মে থাকুক সে একটা ইলেকট্রন নিয়ে মাইনাস হবেই, এটা তার তড়িৎ ঋণাত্মকতার জন্য হয়েছে, বাট এই যে প্লাস মাইনাস তৈরি করতেছে, এই অ্যালডিহাইড যে একটা হাইড্রোজেন প্লাস একটা তৈরি করলো, এই প্লাস মাইনাস তৈরি করার জন্য লঘু অ্যালডিহাইড দায়ী। তাহলে আমি আরেকবার বলতেছি, আসলে কি হইলো, আরেকবার জাস্ট কি কি করবা, CH3 সি উপরে এইচ এমনি ছিল, তাই না, তাহলে জাস্ট এই যে এখান থেকে একটা হাইড্রোজেন দিবা, তাহলে এখানে আর দ্বিবন্ধন থাকতেছে না, তাহলে এখানে দ্বিবন্ধন ছিল বাট আমি একটা এক বন্ধন দিলাম, ঠিক আছে, ফলে এই কার্বনে জাস্ট কি হবে, ওই যে আরেকটা অ্যালডিহাইড ছিল না CH3CHO, ওখান থেকে একটা হাইড্রোজেন এসে এখানে যুক্ত হবে, তাহলে বাকি কি থাকলো, CH2CHO এখানে বসাই দেবা, শেষ, ঠিক আছে। এই যৌগটার নাম তখন আমরা কি দিব, এই যৌগটার নাম দেখো, যেহেতু অ্যালডিহাইড এখানে আছে, তার মানে সে অবশ্যই এক নাম্বার কার্বনে, 2 নাম্বার কার্বনে, 3 নাম্বার কার্বনে, 4 নাম্বার কার্বন, এখন পার্শ্বমূলক কে আছে, OH পার্শ্বশিকল হিসেবে থাকলে সে হাইড্রক্সি হয়, তার মানে কি 3 হাইড্রক্সি। এবার যৌগটা কয় কার্বন, 1 কার্বন, 2 কার্বন, 4 কার্বন, তার মানে কি বিউটানেল, তাই না, যেহেতু অ্যালডিহাইড, শেষ। এবার ক্যানিজারো বিক্রিয়াতে আসো, ক্যানিজারো বিক্রিয়া কি, তার মানে জাস্ট কি ওখানে জাস্ট যুক্ত হয়েছে, একটা অ্যালডিহাইড হাইড্রোজেন অক্সিজেনের কাছে গেল, আর বাকিটা কিন্তু কার্বনের সাথে যুক্ত হয়েছে। আর ক্যানিজারো বিক্রিয়ার আগে একটা জিনিস মনে রাখা লাগবে, আমরা যদি অ্যালকোহলকে যদি জারিত করি তাহলে আমরা অ্যালডিহাইড পাই, অ্যালডিহাইড, আর অ্যালডিহাইডকে জারিত করলে আমরা অ্যাসিড পাই, অ্যাসিড। জারিন মানে কি, ওই যে অক্সিজেন যুক্ত, আমি আগেই বলছি, জারণ মানে অক্সিজেন যুক্ত, জারণ মানে কি অক্সিজেন যুক্ত, তাই না, তাহলে এটা জারণ করলে আমরা এটা পারবো।
আর আমি যদি উল্টা দিকে যাই তাহলে বিজারিত হবে। বিজারণ মানে কি? হাইড্রোজেন যুক্ত। তাহলে অ্যাসিডকে আমরা বিজারণ করলে অ্যালডিহাইড পাবো, তাই না? তাহলে উপরেরটা জারণ, নিচেরটা আমার বিজারণ, নিচেরটা জারণ। ফলে অ্যাসিডকে আমরা বিজারণ করলে অ্যালডিহাইড পাবো, অ্যালডিহাইডকে বিজারণ করলে অ্যালকোহল পাবো, মানে ব্যাকে যাব আমি। আর যদি জারণ করি, অ্যালকোহলের সাথে অক্সিজেন যুক্ত করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডের সাথে অক্সিজেন যুক্ত করলে অ্যাসিড। ফলে জারণ করলে আমি সামনের দিকে যাব, তো মনে রাখবা বামে অ্যালকোহল, তারপর অ্যালডিহাইড, তারপর অ্যাসিড। জারণ করলে আমরা বাম থেকে ডানে, আর বিজারণ করলে আমরা ডান থেকে বামে আসবো। তাহলে এখানে মনে রাখবা যে ক্যানেজেরো বিক্রিয়ায় আমরা আলফা হাইড্রোজেন বিহীন দুইজন আমরা নিব। তাহলে আমরা কারে কারে নেব? আলফা হাইড্রোজেন বিহীন, এই যে এইচসিএইচও, এটারে আমরা নিতে পারি। তাহলে এইচসিএইচও, তাহলে এই যে এইচসিএইচও, দুইটা এইচসিএইচও বিক্রিয়া করবে। এইচসিএইচও ওখানেও কিন্তু দুইটা CH3CHO বিক্রিয়া করছে, তাই না? জাস্ট একটা হাইড্রোজেন ওখানে গেছে, বাকিটা এর সাথে কার্বনের সাথে যুক্ত হয়ে গেছে। তাহলে এখানে একজন জারিত হবে, একজন বিজারিত হবে। এখানে আমাদের প্রভাব ছিল কি? NaOH টা ছিল, এই জন্য NaOH টা আসলে জারণ বিজারণ বিক্রিয়া হইতেছে, ঠিক আছে? NaOH 50% বা গাঢ়, ঠিক আছে? তাহলে এখানে দেখবা, এখানে কিন্তু আর ওই লঘু ছিল না। যদি লঘু থাকতো তাহলে এটার প্লাস মাইনাস তৈরি হইতো, যেহেতু লঘু নাই এই জন্য হবে না, ঠিক আছে? গাঢ় যেহেতু আছে, একজন জারণ একজন বিজারণ, একজন জারিত হবে। ফলে এটা আরে আমি জারিত করি, একজনকে আমি জারিত করবো, একজনকে আমি কি করবো? বিজারিত করবো। একজন আমি জারিত করবো, তাহলে এই যে দুইটাতে অ্যালডিহাইড, তাহলে অ্যালডিহাইড জারিত হয়ে কি তৈরি করে? দেখো, অ্যালডিহাইড জারিত হয়ে অ্যাসিড তৈরি করে, আর অ্যালডিহাইড বিজারিত হয়ে ব্যাকে আসবে, অ্যালকোহল তৈরি করবে। তাহলে একটা অ্যালডিহাইড আমি বিজারিত যদি করি, তাহলে অ্যালডিহাইড বিজারিত করতে অ্যালকোহল, তাহলে এটা কয় কার্বন বিশিষ্ট? এক কার্বন বিশিষ্ট। তাহলে এক কার্বন বিশিষ্ট অ্যালকোহল কি তৈরি করবে? CH3OH। শেষ, একজনের কাজ শেষ। তারপর আরেকটা অ্যালডিহাইড, তাহলে এইটা আমি কি করলাম? বিজারিত করলাম, বিজারিত, বিজারিত করলাম, ঠিক আছে? বিজারিত করলাম। দেন এটার আমি কি করবো? জারিত করবো। তাহলে একটা অ্যালডিহাইড জারিত হয়ে কি তৈরি করে? অ্যাসিড। ফলে এটা তো এক কার্বন, ফলে এক কার্বন বিশিষ্ট অ্যাসিড কি তৈরি করবে? HCOOH, তাই না? এই অ্যাসিডটা তৈরি করবে। বাট দেখো, এই যে অ্যাসিড তৈরি করবে, সাথে সাথে এই দেখবে একটা ক্ষার আছে। তাহলে ক্ষার যখনই থাকবে তখন সে কি করবে? ক্ষারের ক্যাটায়নটারে কি হাইড্রোজেনের জায়গাতে নিয়ে নেবে না? ফলে এই জায়গাতে আসলে কি? এই জায়গাতে আসলে এই জায়গাতে আসলে হাইড্রোজেন না, সেখানে একটা এনে বসবে, ঠিক আছে? কারণ সে একটা ক্ষারের সাথে বিক্রিয়া করে দিল, এই যে এনে প্লাস পানি, ঠিক আছে? মানে সে এক কথায় অ্যাসিড তৈরি করছিল, HCOOH তৈরি করছিল, বাট সে এখানে ক্ষার দেখবে। তাহলে ক্ষার দেখা মাত্র সে কিন্তু কি করবে? আমরা জানি যে আর পজিটিভ নেগেটিভ বিক্রিয়া করবে। ফলে ক্ষারের যে হাইড্রোজেন, আমরা জানি ক্ষারের হাইড্রোজেন সরে একটা লবণের এই ক্ষারের পজিটিভ আসে, ফলে ক্ষারের পজিটিভ এনে এনে আসে, তাই না? তো এই OH, অ্যাসিডের হাইড্রোজেন আর ক্ষারের OH মিলে পানি তৈরি করে, এটা তো আমরা আগে থেকে জানি। তাহলে এক কথায় এর হাইড্রোজেন আর OH মিলে পানি তৈরি করবে, বাট আর এই যে ক্ষারের যে ক্যাটায়ন, সেটা হাইড্রোজেনের জায়গায় বসবে। তাহলে এই যে এটা তৈরি করছে। ফলে এটা আসলে জারণ বিজারণ বিক্রিয়া, ঠিক আছে? আসলে কি হয়েছে? আসলে জারিত হইল, ঠিক আছে? তাহলে এক কথা, নরমাল একটা অ্যালডিহাইড জারিত হবে, জারিত হয়ে সে একটা কি করবে? অ্যাসিড তৈরি করবে, বাট ক্ষার একটা আছে, এই জন্য অ্যাসিডের হাইড্রোজেনটার জায়গাতে ক্ষারের এনেটা বসবে। আর একটা অ্যালডিহাইড বিজারিত হয়ে অ্যালকোহল তৈরি করবে, তো এক কার্বন বিশিষ্ট অ্যালকোহল মানে কি? CH3OH। তাহলে নরমালি এটা তৈরি করলো, শেষ, ঠিক আছে? তাহলে এটা হলো ক্যানেজেরো বিক্রিয়া। ক্যানেজেরো বিক্রিয়া, তাহলে তোমার যদি আরেকটা দিয়ে দেয়, ক্যানেজেরো বিক্রিয়া কিন্তু আরো আছে। ক্যানেজেরো বিক্রিয়া আর কি আছে? সাপোজ এই যে ক্যানেজেরো বিক্রিয়া আর কি আছে, তাহলে মনে করো যে এই যে CHO প্লাস CHO, তাহলে এই দুইটা যদি থাকে তাহলে কি বিক্রিয়া করবে কত? এই দুইটা বিক্রিয়া করে, তাহলে একটা আমার অ্যালডিহাইড তৈরি করবে, আরেকটা আমার কি তৈরি করবে? অ্যাসিড তৈরি করবে, তাই না? একটা অ্যালডিহাইড আর একটা, না, একটা আমার অ্যালকোহল তৈরি করবে আর একটা অ্যাসিড তৈরি করবে। একজন জারিত হবে, আরেকজন বিজারিত। তাহলে একজন বিজারিত হয়ে কি করবে? অ্যালকোহল তৈরি করবে। তো এখানে টোটাল কার্বন আছে 7টা, তাই না? বেনজিন চক্রে 6টা, আর এই যে CHO ওখানে একটা 7টা। তাহলে কার্বন সঙ্গে আমার ঠিক রেখে অ্যালকোহল বানাইতে হবে। তাহলে এই যে আরেকটা কার্বন আমি দিলাম, দেন কার্বন দেওয়ার পর আমি একটা OH দিয়ে দিলাম, এই যে অ্যালকোহল হয়ে গেল। তো কার্বনের এখন থেকে এই পাশে এক হাত, আর OH এর সাথে এক হাত, বাকি থাকলো 2 হাত, তাহলে CH2, ঠিক আছে? প্লাস, তার মানে এই যে এটার সাথে CH2OH একটা আমার অ্যালকোহল বানাই ফেললাম, তার মানে বিজারিত করে অ্যালকোহল বানাই ফেললাম, আরেকটা আমার জারিত করে অ্যাসিড বানাইতে হবে। তাহলে 7 কার্বন অ্যাসিড মানে কি? COOH আমি দিতাম, বাট ক্ষার আছে এই জন্য একটা এনে, শেষ, ঠিক আছে? একটা সোডিয়াম বেনজয়েট আয়ন হইতেছে, ঠিক আছে? তাহলে এই যৌগ বুঝছো কিনা? তাহলে এই যৌগ কিন্তু তৈরি করবে। তাহলে আশা করি এই জিনিসটা তোমাদের ক্লিয়ার, ঠিক আছে? তাহলে আশা করি এই জিনিসগুলো তোমাদের ক্লিয়ার।
তাহলে আজকে আমাদের এই পর্যন্তই ছিল। আমরা ওভারঅল তোমাদের আরেকবার একটু রিক্যাপ করি। আমরা অর্গানিক ডানে আজকে মেইনলি নাইট্রেশন, অ্যালকাইলেশন, সালফানেশন এই সবগুলো দেখলাম। দেখো কি কি আছে, মার্কোনিয়াম নীতি, অ্যান্টি মার্কোনিয়াম নীতি। তাহলে প্রথমে আমরা যাই এর মধ্যে। তাহলে প্রথমে বেনজিনের নাইট্রেশন, একদম বিস্তারিত আমি নাইট্রেশনটা দেখাইছি, পুরাপুরি বিস্তারিত 3টা ধাপ তোমরা কিভাবে সিকিউর লাগবে এটা দেখাইছি। ডান পাশে সিগমা কমপ্লেক্স কিভাবে তৈরি হলো, কার ইলেকট্রন কার কাছে গেল, পজিটিভটা কই গেল, কেমনে কি তৈরি হলো, প্রত্যেকটা আমি ডিপলি ভালো করে দেখাইছি। সেকেন্ডলি নাইট্রেশন দেখানোর পর বাকি সবগুলো একই, তাও আমি তোমাদের হ্যালোজেনেশন, ফ্রিডেলকার্প অ্যালকাইলেশন, সালফানেশন এগুলোর মেকানিজম আমি কিন্তু একদম বিস্তারিত দেখাইছি। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে। তারপরে আমি গেছি একবারে সংযোজন বিক্রিয়ার মধ্যে। সংযোজন বিক্রিয়া কে ইলেকট্রোফিলিক দিবে, কে নিউক্লিওফিলিক দিবে, তারপর এখানে একটা মার্কোনিকভ নীতি আছে, অপ্রতিসম বিকারক কি, অপ্রতিসম অ্যালকিন কি, বিপরীত মার্কোনিকভ নিয়ম বা খারাসের নীতি কি, এটা আমরা দেখছি, জৈব পারক্সাইড কি, এগুলো আমরা সব দেখাইছি। বড়লোক হবে, গরিব হবে, ঠিক আছে না। এবার সংযোজন বিক্রিয়া দেখো, সংযোজন বিক্রিয়া আমরা অ্যালকিনের সংযোজন দেখাইছি, অ্যালকিনের সংযোজনে অ্যালডিহাইড আর কিটোন তৈরি হয়, শর্টকাট ট্রিক্স কি এটা আমরা দেখাইছি। যেহেতু তোমাদের এটা ফুল কাট কোনো থিওরি ওরকম ভাবে আসবে না, শুধুমাত্র তোমাদের উদ্দীপক বোঝানোর জন্য বা এমসিকিউ বোঝানোর জন্য এই যোগগুলা দিবে, ঠিক আছে। এই জন্য আমরা জাস্ট দ্বিবন্ধন কাটে অক্সিজেন লাগাই দিব, আর শিওর আমরা অ্যালডিহাইড আর কিটোন পাবো, ঠিক আছে। তো এখানে এই যে ওজনীকরণ করি, এটা কিন্তু প্রত্যেকটা বিক্রিয়া 2টা ধাপে হয়। প্রথমে আমরা ওজনের সাথে কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে ওজনের সাথে বিক্রিয়া করাই, সেকেন্ড ধাপে ওজোনাইড যৌগ তৈরি হয়, ওজোনাইড যৌগকে আবার আদ্র বিশ্লেষণ করি জিঙ্ক দিয়ে, তারপর আমরা অ্যালডিহাইড আর কিটোন পাই। কিন্তু আমি এত লম্বা তোমাদের দেখাই নাই, কারণ এই জিনিসগুলো ওইরকম করে তোমার লাগবে না তোমার এমসিকিউ বা উদ্দীপক বোঝার জন্য। তো তুমি জাস্ট দ্বিবন্ধন কাটবা আর অক্সিজেন লাগাই দিবা, শেষ। তারপর আমরা অ্যালকেনের এই যে একটা কোশ্চেন আমরা দেখছি যে উল্টা দিকে যদি দেয়, আসলে অ্যালকেন ওজনীকরণ যদি উল্টা তোমার অ্যালডিহাইড আর কিটোন দেয়া দিছে, তাহলে তুমি অ্যালকিনটা কেমনে বের করবা ওইটাও কিন্তু আমরা তোমাদের দেখাইছি। নেক্সটে আমরা আসো যে অ্যালকাইনের সংযোজনকরণ বিক্রিয়া। আমরা বলছি যে অ্যালকাইনের সংযোজন বিক্রিয়া যদি আমরা করি ওজন সংযোজন, তাহলে আমরা পাই অ্যাসিড। তাহলে 3 বন্ধন কাটে আমরা ডাবল OH আমরা তোমাদের দিছি, ঠিক আছে। তো এই শর্টকাট এই জিনিসগুলো তোমাদের জানা লাগবে। নেক্সটে আমরা দেখাইছি যে অ্যালডল ঘনীভবন, এটা আসলে মেনলি আমরা অ্যালকিনের সংযোজন দেখলাম, অ্যালডিহাইডের সংযোজন দেখলাম, এগুলো আমাদের মেনলি অ্যালডিহাইডের সংযোজন বিক্রিয়া, ঠিক আছে। এখানে অ্যালডিহাইড, এখানে বলছি অ্যালডল ঘনীভবনে আলফা হাইড্রোজেন যুক্ত থাকা লাগবে, এখানে এনওএইচটা নরমাল পোলার দ্রাবণ বা লঘু দ্রবণ হয়, ঠিক আছে, লঘু বা পোলার দ্রাবক হয়, যার কারণে একটা অ্যালডিহাইড প্লাস মাইনাস তৈরি করতেছে, ঠিক আছে। তো জাস্ট একটা অ্যালডিহাইড আমরা নিয়ে জাস্ট অক্সিজেনের ওখানে একটা হাইড্রোজেন দিছি, আর বাকি পুরোটা আমরা আট কার্বনে যুক্ত করাই দিছি। খুবই শর্টকাটে কিন্তু আমরা দেখাইছি, তাই না, এত মাথা ঘুরে যাবে না। এরপর আসে ক্যানেজের বিক্রিয়াতে আমরা দেখাইছি এখানে আরেকটা কনসেপ্ট কাজ করে, যেটা অ্যালকোহল আমরা জারিত করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইড জারিত করলে অ্যাসিড পাই। তো এখানে একটা অ্যালডিহাইড জারিত হয়ে আমার কি তৈরি করবে, অ্যাসিড। বাট অ্যাসিড যখন একটা ক্ষার দেখবে তখন অ্যাসিডের হাইড্রোজেনটা ক্ষারের এনে দিয়ে রিপ্লেস হবে। আর আরেকটা আমাদের অ্যালডিহাইড বিজারিত হবে, তো অ্যালডিহাইড বিজারিত হয়ে অ্যালকোহল তৈরি করে, তাহলে সে ওই সেম কার্বন বেসটা অ্যালকোহল তৈরি করবে। তো আজকের ক্লাসটা এতটুকুই ছিল, আশা করি তোমাদের সমস্যা হওয়ার কথা না। কোনো সমস্যা যদি হয় তাহলে আমাদের মেসেঞ্জার গ্রুপ বা কমেন্টে তোমরা একটু জানাতে পারো। তো আমরা নেক্সট ক্লাসে অন্য কিছু বলবো, ঠিক আছে। তো আল্লাহ হাফেজ সবাইকে।